ওকে, আজকে আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন এই ব্যাচের সাথে প্রথম ক্লাস। ঠিক আছে, তো এই প্রথম ক্লাসে নর্মালি আমরা কি করি, অ্যাডোবি ফটোশপের সম্পর্কে একটু আইডিয়া নেই, পাশাপাশি আমরা একটু জানার ট্রাই করি আসলে ফ্রিল্যান্সিং কেন শিখতে আসছি বা ফ্রিল্যান্সিং এর মার্কেটের ডিমান্ডটা কেমন। পাশাপাশি গ্রাফিক ডিজাইন যে শিখতেছি, মেইন স্কিল তো আমাদের এই কোর্সের গ্রাফিক ডিজাইন, তাই না? তো এই গ্রাফিক ডিজাইনটা কেন শিখবো, গ্রাফিক ডিজাইনটা আসলে কি, ইন ফিউচারে গ্রাফিক ডিজাইন শিখে আমি কোন কোন জায়গাগুলোতে কাজ করতে পারবো, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আজকে আমাদের প্রথম ক্লাস। এই কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলার পরে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে চলে যাব এবং প্রথম দিন হিসাবে অ্যাডোবি ফটোশপের কিছু বেসিক টুল, শর্টকাটস, আর্টবোর্ডস এই ব্যাপারগুলো সম্পর্কে জানা ট্রাই করব। তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা শেয়ার করে আমরা একটু আমাদের যে কোর্সের মডিউলটা আছে ওই মডিউলটাতে যাব। তো প্রত্যেক দিনে আমরা হচ্ছে মডিউলে যাব না, নর্মালি ফটোশপ স্টার্ট হয়ে গেলে আমাদের আর মডিউলে যাওয়ারও দরকার হবে না, মডিউলটা খুব একটা দরকার হবে না। তো আমরা জাস্ট প্রথম দিন একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো। দ্যাটস ওয়াই আমি একটু দেখি যে মডিউলে কি কি আছে। ওকে, সো আমরা মডিউলে গেলাম, এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এখানে আসার পরে হচ্ছে দেখেন প্রথম যে ক্লাসটা, মানে এখানে এপিসোড ওয়াইজ ডিভাইড করা আছে। এখানে অনেকগুলো এপিসোড ওয়াইজ ডিভাইড করা আছে, বাট এই এপিসোড গুলো আমরা এমনও হবে যে কোনো একটা ক্লাসের মধ্যে অনেকগুলো এপিসোড কাভার করে ফেলছি। সো দ্যাটস ওয়াই আপনারা এপিসোড গুলোকে কাউন্ট করবেন না, ঠিক আছে? আমাদের যে ক্লাসগুলো হবে বা আমাদের মডিউলে যেগুলো দেওয়া আছে এই সব কিছুই আপনারা পাবেন বা সবকিছুই আপনাদের সাথে খুবই স্মুথ ওয়েতে দেখানো হবে, ঠিক আছে? তো এখানে প্রথম যে এপিসোডটা আছে, এখানে নর্মালি বলা আছে যে আসলে গ্রাফিক ডিজাইন কি। হ্যাঁ, প্রথমে হচ্ছে এখানে দেওয়া আছে কি যে গ্রাফিক ডিজাইন কি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। দেন আছে কি ডিমান্ড অফ এ গ্রাফিক ডিজাইনার। দেন আছে রোল অফ এ গ্রাফিক ডিজাইনার। তো আসলে প্রথমে আপনাদের সাথে তো লাস্ট ক্লাসে একটা মোটামুটি একটা সার্ভে করা হয়েছিল এরকম যে এই ব্যাচে যারা যারা গ্রাফিক ডিজাইন আমরা শিখতে আসছি তারা আসলে আগে থেকেই গ্রাফিক ডিজাইন জানি কিনা, পাশাপাশি আগে থেকে কোনো গ্রাফিক্যাল যে সফটওয়্যার গুলো ইউজ হয় এগুলো সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা। তো অলমোস্ট একজন খুব সম্ভবত বলছিলেন যে একটু আইডিয়া আছে, বাদ বাকি সবাই আমরা নতুন। সো গ্রাফিক ডিজাইন কি, এই কোয়েশ্চেনটা আমি প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকেই নর্মালি বলি। বাট যেহেতু আমাদের এই ব্যাচটা একদম বিগিনার ফ্রেন্ডলি একটা ব্যাচ এবং আমরা সব ব্যাচগুলোকেই সেম ভাবেই কাউন্ট করি বা সেম ভাবেই সেম প্রসেসে আগাই আর কি, সো আমি বলে দিচ্ছি। গ্রাফিক ডিজাইন এখানে দেখেন দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে গ্রাফিক, একটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? সো ডিজাইন মানে হচ্ছে কি নর্মালি নকশা করা, আর্ট করা, পেইন্ট করা, এই এই প্রসেস গুলাকেই বলে হচ্ছে কি ডিজাইন। আর এখানে দেওয়া আছে কি গ্রাফিক। এই প্রথমে কিন্তু গ্রাফিক আছে, দেন আছে ডিজাইন। সো ডিজাইনটা কমপ্লিটলি আলাদা, গ্রাফ। এখানে এই আবার গ্রাফিকের মধ্যে কি আছে, গ্রাফ নামের একটা ওয়ার্ড আছে। গ্রাফ মানে হচ্ছে কি, আমরা সবাই জানি যে নর্মালি যখন আমরা কোনো কিছু ড্র করি এগুলো হচ্ছে কি গ্রাফের আন্ডারে পড়ে। তো আমরা যদি হচ্ছে গ্রাফিক্স কে নর্মাল ভাষায় বলি তাহলে হচ্ছে দেখেন খেয়াল করেন, আমরা যখন আসলে কাজ করব বা কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন তো আলটিমেটলি কোনো একটা ক্লায়েন্ট কিন্তু ওই রিলেটেড একটা সমস্যার জন্য আছে, কাইন্ড অফ তার বিজনেসকে হচ্ছে কি গ্রো করবে, এই টাইপের একটা সলিউশন আমাদের চাচ্ছে গ্রাফিক্যাল সফটওয়্যার গুলোর মাধ্যমে বা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। সো আমরা নর্মালি এভাবে বলতে পারি খুবই জেনারেল ওয়েতে যে গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো একটা প্রবলেমের সলিউশন, যেখানে হচ্ছে কি থাকবে, বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে এবং এই ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফি থাকবে, শেপ থাকবে। এখন টাইপোগ্রাফি কি, শেপ কি, এগুলো নিয়ে আমরা হচ্ছে আগামী দিনগুলোতে একদম ডিটেইলে আলোচনা করব। তারপরে বলে রাখি টাইপোগ্রাফিটা আসলে কি। টাইপোগ্রাফিটাকে যদি খুব শর্টকাটে আমরা হচ্ছে বলার ট্রাই করি, সেক্ষেত্রে হচ্ছে কি লেখালেখি করাটাকে টাইপোগ্রাফি বা টাইপ বলে। সো নেক্সট আমাদের হচ্ছে ফটোশপের খুব সম্ভবত 3 নাম্বার অথবা 4 নাম্বার ক্লাসে আমরা টাইপোগ্রাফি সম্পর্কে ডিটেইলে জানবো। কিছু হচ্ছে ডিফল্ট টাইপোগ্রাফি নিয়েও আমরা কাজ করব বা আপনাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম রিসোর্সও আমরা শেয়ার করব টাইপোগ্রাফির উপরে। ওকে, তো এই হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন এই গ্রাফিক ডিজাইন শিখে আমরা কোন কোন জায়গায় কাজ করতে পারবো, এরকম একটা কোয়েশ্চেন সবার মনেই থাকে, তাই না? তো গ্রাফিক ডিজাইন শিখে অনেকগুলো সেক্টরেই আসলে কাজ করা যাবে।
আপনারা হচ্ছে দেখেন, বা বাংলাদেশ বলি বা বাইরের দেশের কথা বলি, প্রত্যেক দিনে হচ্ছে কি নতুন নতুন কিছু কোম্পানি বের হচ্ছে, মানে নতুন নতুন কিছু স্টার্ট আপ গড়ে উঠতেছে। তো এই যে স্টার্ট আপ গুলা আছে বা কোম্পানি গুলা হচ্ছে বা ইনস্টিটিউট গুলা হচ্ছে, এখানে কারা কাজ করে নর্মালি? তো এখানে দেখবেন প্রত্যেকটা ফিল্ডেরই মানুষ আছে। প্রত্যেকটা ফিল্ডের লাইক হচ্ছে অপারেশনের আছে, সেলস এর আছে, মার্কেটিং এর আছে, ম্যানেজারিয়াল পোস্টের আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, ভিডিও এডিটর আছে, ওয়েবসাইট ডেভেলপার আছে। এর পাশাপাশি হচ্ছে কি একজন করে গ্রাফিক ডিজাইনারও থাকে। ইভেন যে কোম্পানিগুলো অনেক বড় টাইপের কোম্পানি বা গ্রোয়িং কোনো স্টার্টআপ, তাদের হচ্ছে কি গ্রাফিক ডিজাইন বা হচ্ছে ব্র্যান্ডিং এর এক একটা করে টিম থাকে। সো খেয়াল করেন, এখানে আমি যতগুলা পজিশন বললাম, প্রত্যেকটা পজিশনের সাথে একটা করে কিন্তু নতুন পজিশন অ্যাড হচ্ছে, যেটার নাম কি গ্রাফিক ডিজাইনার। তো আগেরকার দিনে আসলে কি হইতো, নর্মালি আগে যখন হচ্ছে কোনো স্টার্টআপ বা কোনো একটা কোম্পানি গড়ে উঠতো, তখন হচ্ছে তারা কি করছে, গ্রাফিক্যাল গ্রাফিক্সের যে হেল্পটা দরকার ছিল, বলতে গ্রাফিক্যাল যে কন্টেন্ট গুলো ছিল, এই কন্টেন্ট গুলো তারা হচ্ছে বিভিন্ন ধরনের ইজি টুল বা হচ্ছে অনলাইন টুলের মাধ্যমে এই কাজগুলো করছে। পাশাপাশি হচ্ছে তারা হচ্ছে ফ্রিল্যান্স বেসিসে প্রজেক্ট করাইছে আর কি, বিভিন্ন ফ্রিল্যান্সারের কাছে বা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন এজেন্সির কাছে। বাট এখন কি হয়েছে, এখন একটু চেঞ্জ আসছে। এখনকার চেঞ্জটা হচ্ছে ইন হাউস গ্রাফিক ডিজাইনার রাখে। সো আমরা লোকাল মার্কেটের কথা যদি থিঙ্ক করি, তাহলে হচ্ছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে লোকাল মার্কেটে কাজ করতে পারবো। ইভেন হচ্ছে আমাদের আমার লাস্ট ব্যাচের অনেকেই জব করে, ঠিক আছে, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে তারা তাদের কেরিয়ার স্টার্ট করে দিছে। সো আমাদের হচ্ছে এরকম সুযোগও থাকবে। পাশাপাশি হচ্ছে এই কোর্সের যে মেইন টপিকস, বলতে এখানে দুইটা মার্কেট প্লেসকে টার্গেট করে হচ্ছে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি ফাইবার ক্রাশ এবং আপওয়ার্ক ক্রাশ। তো এগুলো হচ্ছে কি মার্কেট প্লেসে নর্মালি কি হয়, আমরা হচ্ছে প্রজেক্ট করি যারা ফ্রিল্যান্সার আছি, সো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারি। এই দুইটা কাজের পাশাপাশি আমরা হচ্ছে কি ফ্রিল্যান্সিং তো করলাম এই মার্কেট প্লেস গুলোতে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, পাশাপাশি হচ্ছে আমরা রিমোট জবও করার জন্য ক্যাপাবল হব আপনার এই কোর্সটা। ঠিক আছে, কিভাবে ক্যাপাবল হব? সো আমরা যখন কোর্সটা কমপ্লিট করব, তখন আমাদের হচ্ছে একটা সেশন থাকবে সিভি ডিজাইন বা রেজুমি ডিজাইন বা কভার লেটার কিভাবে লিখে, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে একটা ডিসকাশনের পার্ট থাকবে। সো ওই ডিসকাশনের পার্টটাতে নর্মালি হচ্ছে কি কি নিয়ে ডিসকাস করা হবে, ওইখানে রিমোট জবের পার্ট থাকবে। তারপর আপনি হচ্ছে কিভাবে হচ্ছে কভার লেটার লিখতে পারবেন না পারবেন, এই ব্যাপারগুলো নিয়েও ডিসকাস করা হবে। সো ওভারঅল হচ্ছে কি আমরা গ্রাফিক ডিজাইন শিখে আর রিমোট ডিজাইনার হিসেবেও কাজ করতে পারবো। সো এগুলা গেল। এখন আসলে গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইন শিখে কি আসলে আমার কাজ এতটুকুই বা এতটুকুর মধ্যেই কি আমি আসলে সীমাবদ্ধ থাকবো? না, আপনি চাইলে হচ্ছে আপনারা টিম করে নিজেরাই একটা সার্ভিস দিতে পারেন, নিজেরাই হচ্ছে কি সার্ভিস সেলও করতে পারেন টিম মেক করে, বা হচ্ছে নিজেই যদি আপনি হচ্ছে উদ্যোক্তা হিসেবেও কাজ করতে পারেন। অথবা আপনার ধরেন একটা বিজনেস আছে, হ্যাঁ, আমি ধরে নিলাম যে আপনাদের একটা বিজনেস আছে, এই বিজনেসটাতে আপনারা হচ্ছে নিজের মতো করে নিজের ডিজাইন গুলো করতে পারতেছেন, ঠিক আছে। সো গ্রাফিক্যাল যে কন্টেন্ট গুলো দরকার হয়, লাইক বিভিন্ন ধরনের প্রমোশনের জন্য লোগো, ফেসবুকের ব্যানার, তারপর পোস্টার, তারপর হচ্ছে বুস্টের পোস্ট, সো এরকম অনেক সোশ্যাল মিডিয়া কন্টেন্টের দরকার হয়। সো আপনি আপনার কোম্পানির যে সোশ্যাল মিডিয়া মেইনটেইনিং এর ব্যাপারটা থাকে, সেখানে আপনি ডিরেক্টলি আপনি এটাতে ইনভলভ হয়ে যেতে পারেন। সো এরকম অনেকগুলো অপরচুনিটি আছে আসলে কাজ করার জন্য বা কাজের। সো এখানে আসলে যারা এক্সপার্ট হবেন তারাই আসলে এখানে কাজ করার সুযোগটা অনেক বেশি থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি রোল অফ এ গ্রাফিক ডিজাইনার। সো রোল অফ এ গ্রাফিক ডিজাইনার বলতে গ্রাফিক ডিজাইনারদের আসলে কি কাজগুলো কেমন হয়। সো এটার জন্য আমরা একটা কাজ করি। গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো কেমন হয়, মানে আমি যদি একটা কোনো কোম্পানিতে কাজ করতে যাই, সেখানে আমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, আসলে রোল মানে আমি ওখানে কি কি রোল প্লে করব, কোন কোন কাজ করব, কোন কাকে কাকে অ্যাসিস্ট করা লাগবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের হচ্ছে একটু আমি একদম স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে যাব কোথায়, indeed.com নামের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই indeed.com এ যাব। এই indeed.com এ আসার পরে আমরা হচ্ছে এখানে সার্চ করব, গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করব, ঠিক আছে। তো এখানে গ্রাফিক ডিজাইনার লিখে যদি আমরা কি করি, সার্চ করি, এখানে সার্চ করার পরে হচ্ছে বেশ কিছু রেজাল্ট আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখেন গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো পজিশন চলে আসছে।
সবগুলোই কিন্তু গ্রাফিক রিলেটেড, বাট আমরা একটু খুঁজবো যে আসলে গ্রাফিক আর্টিস্ট বা গ্রাফিক ডিজাইনার একদম ইন্ডিভিজুয়াল করে এখানে আছে, ওইটা আমরা একটু দেখার ট্রাই করি। সো এই যে গ্রাফিক আর্টিস্ট, এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। পাশাপাশি হচ্ছে আমরা একটু পরেরটাতে যাই, পরের মিউট করে মেসেঞ্জার করতে একটু মেসেজ দিল না। মিউট করে নেন, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম, এরপরে হচ্ছে এই যে এখানে আরেকটা আছে, আমরা এই দুইটাতে একটু দেখব। তো নর্মালি আপনারা হচ্ছে এটা একটু আপনারা দেখবেন যে আসলে কি কি টাইপের কাজগুলো দরকার হয়, হ্যাঁ। তো এখানে আমরা হচ্ছে দেখেন এই যে জব ডিউটিস, এটাই হচ্ছে কি রোল, হ্যাঁ। এজ এ গ্রাফিক ডিজাইনার আমাদের কি কি কাজ করা লাগতে পারে, তাই না? তো খেয়াল করেন এখানে, এই যে দেখেন এখানে হচ্ছে এই কোম্পানির ডিটেল সম্পর্কে কিছু দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে এখানে কি কি বলছে আসলে নর্মালি। So analyze the strategic environment and align horizon organizational communication approaches to efficiently generate message to multiple stakeholders. So এখানে হচ্ছে অনেকগুলো ডিটেইলে বলছে, তো আমি হচ্ছে একটু সামারাইজ করে বলি। যদি হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চাই, মার্কেট প্লেসে হোক বা হচ্ছে রিমোট হোক বা অফলাইনে হোক, সেক্ষেত্রে হচ্ছে কি ব্র্যান্ড গাইডলাইনটাকে একটা মেসেজ দিয়ে হচ্ছে কি বিভিন্ন টাইপের গ্রাফিক্যাল ডিজাইন করতে হবে। পাশাপাশি হচ্ছে টাইপোগ্রাফি সম্পর্কে খুবই ভালো ধারণা থাকা দরকার, কালার সম্পর্কে খুবই পারফেক্ট হচ্ছে একটা নলেজ থাকা দরকার। পাশাপাশি হচ্ছে বেশ কিছু টেকনিক্যাল টার্ম আমাদের জানা দরকার। তার মধ্যে হচ্ছে কি আমাদের এই কোর্সটাতে আমরা যে যে কন্টেন্ট গুলো দেখাবো, একটু খেয়াল করেন আমাদের এখানে কি কি দেওয়া আছে। এই যে ফটো রিলেটেড কাজ করানো হবে, দেন হচ্ছে কি ব্যানার রিলেটেড দেখানো হবে, দেন প্রিন্টিং রিলেটেড সবকিছুই দেখানো হবে, ফেসবুকের পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট, এগুলো নিয়ে ডিটেইলে কথা বলা হবে। বলতে এই কোর্সের যে মডিউলে যে যে টপিক গুলোর উপর আপনাদেরকে দেখানো হবে, এই টপিক গুলোর উপর মোটামুটি ভালো একটা যদি গাইডলাইন পাওয়া যায়, বা যদি আপনারা নিজেকে হচ্ছে ওইভাবে মেক করতে পারেন, তাহলে আসলে কি আপনারা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। সো রোলের ক্ষেত্রে দেখেন এখানে অনেক ডিটেইলে দেওয়া আছে। এই যে আমি এতক্ষণ যেগুলো বললাম, এই যে দেখেন লোগো, বিজনেস কার্ড, স্টেশনারি, তারপর হচ্ছে এই যে ম্যাগাজিন, দেন ব্রুশিওর, পোস্টার, এই সব কিছুই হচ্ছে আমাদের এই ক্লাসের ভিতর কভার করানো হবে। ক্লাসের ভিতর বলতে আমাদের এই কোর্সের ভিতর কভার করানো হবে। দেন এখানে আবার কিছু আলাদা কিছু রিকোয়ারমেন্টও বলছে, এইগুলো নর্মালি হচ্ছে কি এক্সট্রা রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো এখানে দেখেন কি কি বলছে, সফটওয়্যার শিখতে বলছে, মানে কোন কোন সফটওয়্যার গুলা জানলে বা পারলে আসলে এই জবটাতে অ্যাপ্লাই করা যাবে বা অ্যাপ্লাই করতে পারবো আমরা। সেক্ষেত্রে হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে। দেন পাশাপাশি আরো কিছু বলছে এখানে, যেমন দেখেন ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এগুলো নর্মালি আমরা তো সবাই জানি। দেন এখানে আরো কিছু অপশন বলছে, আহ ম্যাক সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে। দেন পাশাপাশি হচ্ছে কি ডিজাইন করা যাবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট করা যাবে, এই অপশন গুলাই মোটামুটি বলছে, হ্যাঁ। তো আরেকটা আমরা একটু খেয়াল করি, এটা তো গেল একটা কোম্পানি, এটার নাম কি, আহ কিমেরা এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এরপর এটাতে আমরা একটু যাই, এটার নাম সম্ভবত হচ্ছে কি রিপল ম্যাচ অপরচুনিটিস। আহ এখানে আমরা একটু খেয়াল করি, হ্যাঁ। তো দেখেন এখানে কি বলছে, এখানেও অ্যাভারেজ আসলে রিকোয়ারমেন্ট গুলো সেমই হয়, ঠিক আছে। অ্যাভারেজ রিকোয়ারমেন্ট গুলো সেম হয় সবার সাথে। আচ্ছা, এখানে খেয়াল করেন কি কি বলছে আসলে। দেখেন এর আগে যে এই যে সফটওয়্যার গুলোর কথা বললাম সেগুলো আছে। এখানে হচ্ছে দেখেন এই যে আউটপুট বা প্রিন্টিং এর যে ডিটেইল গুলো আছে, এই প্রিন্টিং এর আমাদের হচ্ছে কোর্সের ভিতরে প্রিন্টিং এর সমস্ত কিছু দেখানো হয়, যে বাইফোল্ড, ভিসুয়াল, ডাবল সাইডেড ফ্লায়ার, পোস্ট কার্ড, কোম্পানি প্রোফাইল, এগুলো সবগুলোই প্রিন্টিং ডকুমেন্টের আন্ডারে পড়ে। সো এগুলো থাকতেছে। এন্ড পাশাপাশি হচ্ছে এখানে কি বলছে, এই যে লেআউট সম্পর্কে আইডিয়া, আমি বললাম একটু আগে যে টাইপোগ্রাফি সম্পর্কে আইডিয়া, কালার থিওরি সম্পর্কে আইডিয়া, সবকিছু মিলেই হচ্ছে মেইনলি হচ্ছে এগুলাই কোম্পানির আসলে কি রোল, হ্যাঁ। তো এই ওভারঅল সবকিছু মিলেই আপনারা হচ্ছে আরো একটু ফ্রি টাইমে রিসার্চ করবেন যখন আসলে এগুলো। এখন যদি আপনারা নাও করেন কোনো সমস্যা নেই, বাট যখন আপনারা গ্রাফিক ডিজাইন শিখবেন, শেখার পরে আসলে কাজটা কি, শেখার পরে হচ্ছে আপনাদেরকে যখন আসলে একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আসলে আপনাদের এই ব্যাপারগুলো খুব কাজে লাগবে। কারণ আপনি এখন শিখলেন, এখন শেখার পর তো আপনার একটা কাজের জায়গা দরকার, পারফর্ম করার জায়গা দরকার। তো ওই পারফর্ম করার আগে আপনাকে ওই জায়গাটাতে যেতে হলে এই কাজগুলো শিখে যেতে হবে। সো যখন আপনার কাজ শিখবেন, পাশাপাশি হচ্ছে ট্রাই করবেন যখন জব মার্কেটে এনরোল হবেন তার আগে এই ব্যাপারগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়া, ঠিক আছে। যদিও বা আমরা সবকিছুই কভার করবো, তারপরও
আপনারা ফ্রি টাইমে বাসায় বসে বসে এগুলো একটু দেখবেন। আর হচ্ছে এই যে একটা ওয়েবসাইট যেটা বললাম indeed.com, এইটাতে আপনারা হচ্ছে মাঝে মাঝে গিয়ে সার্চ করে দেখবেন যে কোন টাইপের কাজগুলোর ডিমান্ড কেমন কেমন আসলে পার ইয়ারলি বা পার আওয়ার আসলে আহ আহ কি বলে প্যাকেজ যে আছে বা স্যালারি যেটাকে বলে, সো সেটা আসলে কেমন দেয় কি হয় না হয় এই ব্যাপারগুলো একটু দেখবেন। হ্যাঁ, সো আমি হচ্ছে রোলটা সম্পর্কে আই থিঙ্ক ভালোভাবে ডিসক্রাইব করতে পারছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। সবাই বুঝতে পারছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, গুড। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো এখন আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না? তো আমরা হচ্ছে এখন একটু ফটোশপ সফটওয়্যারটা স্টার্ট করব, ঠিক আছে? আমি আবারও স্ক্রিন শেয়ার করতেছি একটু পরে। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, না? দেখেন, আমার স্ক্রিন তো এখন দেখা যাচ্ছে, আই হোপ। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি এখন। দেখেন, আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা শিখবো এটার ইন্টারফেসটা এমন। সো আজকে থেকে মোটামুটি আমাদের গ্রাফিক ডিজাইন শেখার যে জার্নি বা হচ্ছে এই জার্নিতে আমাদের বেশ কিছু সফটওয়্যারের হেল্প নিতে হবে, বা বেশ কিছু সফটওয়্যারকে আসলে আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করে ফেলতে হবে। এর মধ্যে যে সফটওয়্যার দুইটা অনেক বেশি দরকার, অ্যাডোবি ফটোশপ, এরপরে আমরা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো যখন হচ্ছে অ্যাডোবি ফটোশপ শিখতেছি তখন আমাদের কম্পিউটারে অবশ্যই এই সফটওয়্যারটা থাকা খুব বেশি দরকার। যারা স্টিল ডাউনলোড করেন নাই, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, লাস্ট ক্লাসে আমি যেভাবে দেখাইছিলাম। তো এই সফটওয়্যারটাকে আসলে আমরা হচ্ছে কিভাবে ইউজ করব এই ব্যাপারগুলো এখন জানবো। তো দেখেন, এই সফটওয়্যারটা ওপেন করার পর যদি আমরা হচ্ছে এই আইকনে ক্লিক করি, ঠিক আছে, তাহলে হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন হবে আর কি। সো ওপেন হওয়ার পরের কাজগুলো এখন দেখাচ্ছে। সো নর্মালি এটা হচ্ছে কি রিসেন্ট ফাইলের একটা আসলে কি সফটওয়্যারটা কমপ্লিটলি স্টিল ওপেন হয় নাই বলতে, জাস্ট তার প্রাইমারি স্টেজে আসি। আমরা কোনো কাজ করার জন্য আসলে নতুন করে ডকুমেন্ট নিয়ে নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো নতুন করে যখন ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয় তখন এই ডকুমেন্টটা কিভাবে নিব না নিব এই সব কিছু আমরা হচ্ছে এখন দেখবো। সো খেয়াল করেন, প্রথমে হচ্ছে এরকম একটা উইন্ডো আসবে। সো এই উইন্ডোটাকে হচ্ছে সবার কম্পিউটারে কিন্তু নর্মালি এমন আসবে। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে ওয়েলকাম টু ফটোশপ বলছে আমাদেরকে। এই সফটওয়্যারটার সবার উপরে একটা কি ভার্সন দেওয়া থাকবে। আমি এই মুহূর্তে আমার এই কম্পিউটারে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2022। আমি 2022-এর ভার্সনটা আপনাদেরকেও ডাউনলোড করার লিঙ্ক দিয়েছি। সো এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে যে ভাইয়া আমি হচ্ছে 2022টা আমার কাছে নাই, বা আমি 2023-এরটা আগে থেকে ইউজ করি, বা 2024-এরটা ইউজ করতে চাই, কোনো সমস্যা নাই ভাই, যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করেন। নর্মালি এগুলো সবগুলাই সেম। আচ্ছা, এই গেল মোটামুটি এখানকার পার্ট। এখন হচ্ছে এখানে দেখেন, এখানে একটা আইকন দেওয়া আছে, এখানে নিউ ফাইল বলা আছে, এখানে ওপেন বলা আছে, এখানে হোম বলা আছে। সেই ব্যাপারগুলো একটু জানি। এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, ঠিক আছে, এই আইকনটা হচ্ছে কি অ্যাডোবি ফটোশপের আইকন। ভার্সন ভেদে এইটার হচ্ছে কি একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হয় কিভাবে, পিএস লেখাটা অল টাইমই সেম থাকবে, ঠিক আছে, বাট এগুলা একটু কালারটা চেঞ্জ হইতে পারে বা লেআউটটা চেঞ্জ হইতে পারে, বাট অলমোস্ট সবকিছুই সেম। এই গেল হচ্ছে আইকন। এই পাশে হচ্ছে দেখেন একটা সার্চ বার বাটন দেওয়া আছে। এর এখানে আছে কি নিউ ফাইল। নিউ ফাইল মানে হচ্ছে কি নতুন করে একটা ফাইল নেওয়া। নতুন করে একটা ফাইল আমরা কিভাবে নিব ওইটা এখনই দেখাচ্ছি। সো এখানে যদি আমরা ক্লিক করি এই যে নিউ ফাইলে, তাহলে হচ্ছে এরকম একটা উইন্ডো আসবে। সো এটি সম্পর্কে আমাদের ডিটেইল জানা লাগবে, কারণ এরপর থেকে যতগুলো কাজ হবে আমাদের এখান থেকেই করতে হবে। সো এটা আমরা ভালো করেই জানবো, দ্যাটস ওয়াই এখন আর জানতেছি না, একটু পরে জানতেছি। সো এটা হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইলে গেলে নতুন করে একটা ডকুমেন্ট নেওয়া যাবে। দেন হচ্ছে কি
অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে ইউজ করে যত ধরনের কাজ আমরা করব, এটার একটা ফাইলের ফরম্যাট আছে। এই ফাইল ফরম্যাটটা আসলে ডট পিএইচডি। এই ডট পিএইচডির আবার একটা কি ফুল মিনিং আছে। এই পিএইচডি ফাইল আমরা অনেকেই বলি ফটোশপ ডকুমেন্টকে, ফটোশপের ফাইলকে বলি কি পিএইচডি ডকুমেন্ট বা পিএইচডি ফাইল। এই পিএইচডি ফাইলটা কোথা থেকে আসছে এটা একটু জানার ট্রাই করি। পিএইচডি ফাইল, এই পিএইচডি ফাইলটাকে বলে কি ফটোশপ ডকুমেন্ট। তো দেখেন, পিতে হচ্ছে পিএইচডি, ঠিক আছে, ফটোশপ ডকুমেন্ট, পিএস তে ফটোশপ আর ডি তে হচ্ছে ডকুমেন্ট, এখান থেকে আসছে পিএইচডি ডকুমেন্ট বা পিএইচডি ফাইল। ওকে, সো এই হচ্ছে এখানে। আচ্ছা, আমাদের কম্পিউটারে যখন কোনো একটা ফাইল থাকবে, পিএইচডি টাইপের ফাইল থাকবে, ডট পিএইচডি, হ্যাঁ, আমরা একটু পরে দেখবো সেভিংস এর ফরম্যাট গুলা। তো এখানে ডট পিএইচডি নামের যদি আমার কম্পিউটারে কোনো ধরনের একটা ফাইল থেকে থাকে, ওই ফাইলটাকে যদি আমি আবারও ফটোশপে এনে ওপেন করতে চাই, সেটা কিভাবে করবো? এই যে এখানে ওপেন, ওপেন দিলেই হচ্ছে আমার কম্পিউটারের এখানে পুরো ইয়েটা দেখাচ্ছে। আমার কম্পিউটারের যে আপনাদের যে ইয়েটা থাকবে, হার্ড ডিস্কের পার্টিশন গুলো থাকবে, আপনাদের এখানে হচ্ছে দেখাবে, ঠিক আছে। তখন যেখানে থাকবে সেখান থেকে যদি আমরা হচ্ছে ওপেন করে দিই এনে, তাহলে হচ্ছে কি কাজ করবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই অপশনটা। আচ্ছা, এই গেল হচ্ছে ওপেন করার অপশন। দেন হচ্ছে এখানে দেখেন রিসেন্ট নামের একটা অপশন আছে। রিসেন্টটা আসলে কি? সমসাময়িক সময়ে আমি হচ্ছে এখানে কোন কোন ফাইলের কাজগুলো করছি এগুলো হচ্ছে দেখাচ্ছে। আমি এই কম্পিউটারটা নর্মালি ইউজ করি না, আজকে আপনাদের ক্লাস করাবো, দ্যাটস ওয়াই ইউজ করতেছি। আমার আরো অনেকগুলো ডিভাইস আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা দেখবো কি এগুলো অনেক আগের ইউজ করা ফাইল এখানে দেখাচ্ছে। বাট এটা নর্মালি আপনাদের সাথে কিরকম হবে, সর্বোচ্চ 1 মাসের ফাইল পর্যন্ত দেখাইতে পারে। যদিও বা আমার এখানে দেখে লাস্টটা হচ্ছে কি 3 মাস পর্যন্ত দেখাচ্ছে, তবে খুব সম্ভবত আপনাদের এখানে 1 মান্থ পর্যন্ত দেখাইতে পারে। ঠিক আছে, ফাইল সংখ্যা যত বেশি হবে, মানে যত পিএইচডি নিয়ে আমরা কাজ করব, তত এখানে কিন্তু ওই রিসেন্ট গুলো দেখাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি রিসেন্ট ফাইলগুলোর ডিটেইল। এখন এই রিসেন্ট ফাইলগুলোকে দুই ভাবে দেখা যাবে। একটা হচ্ছে কি লিস্ট আকারে। লিস্ট মানে আমরা সবাই জানি সারিবদ্ধভাবে উপর থেকে নিচের দিকে লিস্টিং করা থাকবে। আর একটা থাকে কি গ্রিড আকারে বা কলাম আকারে। এই মুহূর্তে আমরা যেটাতে আছি এটার নাম হচ্ছে গ্রিড, ঠিক আছে। এই যে এখানে এটা হচ্ছে কি আমরা গ্রিডে আছি অথবা কলামে আছি। দেন দেখেন লিস্টে, এটা হচ্ছে লিস্টের আইকন। এখানে একটা ক্লিক করে দিলাম, দেখেন উপর থেকে নিচের দিকে অটোমেটিক্যালি চলে গেছে। প্রথমে যেটা ছিল ওটা এখন সবার উপরে, সবার শেষে যেটা ছিল ওইটা এখন সবার শেষে, বাট সেটা হয়েছে কি লিস্ট আকারে। এই হচ্ছে মোটামুটি ফটোশপের ওপেন করার সময় এই ইন্টারফেসটা আমাদের আসে। তো এই ইন্টারফেসটা সম্পর্কে সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। জি, ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে, এখন তাহলে হচ্ছে আমরা একটা নতুন করে ডকুমেন্ট নিয়ে কাজ করা স্টার্ট করে দিই, বলতে একটু জানা ট্রাই করি, হ্যাঁ, কিভাবে কাজগুলো হয়। সো খেয়াল করেন, আমি হচ্ছে দেখেন একটা আইকনে ক্লিক করে দিলাম। সরি, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমি আবারও স্ক্রিনটা ওপেন করতেছি, হ্যাঁ। তো আমরা এই জায়গাটাতে ছিলাম, ঠিক আছে। তো এখানে আসার পরে দেখেন আমরা হচ্ছে ডকুমেন্টটা কিভাবে নিতে পারি এটা একটু দেখি। তো খেয়াল করেন, এখানে নিউ ফাইল নামের যে অপশনটা আছে, এখানে যদি আমরা যাই, সেক্ষেত্রে হচ্ছে নতুন করে আমরা একটা ডকুমেন্ট নিতে পারবো। তো এটাকে আমরা উইন্ডো বলতে পারি, নিউ ডকুমেন্টের উইন্ডো। সেখানে আসার পরে এই কাজটা আমরা করতে পারি, আর একটা শর্টকাটস এর মাধ্যমে করতে পারি। তো এটা ক্লোজ করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন যদি অ্যাট এ টাইম প্রেস করি, তাহলে হচ্ছে এই সেম অপশনটাই আসবে, মানে নতুন ডকুমেন্ট নেওয়ার যে শর্টকাট সেটা।
সো এটা সবাই আমরা জানি, নতুন করে একটা ডকুমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলেই হয়। সো এখান থেকেও আমরা নিতে পারি। সো এখন এই ডকুমেন্টটা যে আমরা নিব, এটার কিছু ক্রাইটেরিয়া আছে, বা ডকুমেন্ট ভেদে বা আসলে প্রজেক্ট ভেদে আমাদের নেওয়া লাগবে। সো নর্মালি আমরা যদি হচ্ছে কোনো কাজ বা কোনো নর্মালি যদি আমরা কোনো ডিজাইন করি, ওই ডিজাইনটা যদি প্রিন্টিং বা প্রিন্ট করানো হয়, ওইটার জন্য হচ্ছে বেশ কিছু ফরম্যাট আছে, বলতে একটা ফরম্যাট আছে, আবার ওটার কালার মোডটা একটু ডিফারেন্ট হয়। সো এই ওভারঅল ব্যাপারগুলো একটু জানবো। সো খেয়াল করেন, নতুন করে একটা ডকুমেন্ট নেওয়ার সময় এই সাইডে কিছু আমরা দেখতে পাবো যে নিউ ডকুমেন্টের নিচে একটা পার্ট আছে, এই সাইডে একটা পার্ট আছে, এই সাইডে আবার আর একটা পার্ট আছে। তো এই সাইডের পার্টটাকে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে এখানে অটোমেটিক্যালি কিছু অপশন চলে আসবে। অটোমেটিক্যালি অপশন বলতে এখানের যে প্রিসেট গুলো ছিল এগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে এই প্রিসেটটার মাধ্যমে। আবার আমরা যদি এই সাইডটার হেল্প না নেই, এখান থেকে হচ্ছে অটোমেটিক্যালি আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে মেক করে ফেলতে পারবো। সো খেয়াল করেন, একদম শুরুর দিকে রিসেন্ট ফাইলের সমসাময়িক সময়ে আমি যে ফাইলের সাইজগুলো নিয়ে কাজ করছি এগুলো এখানে দেওয়া থাকবে। এগুলো আপনাদের সবার কম্পিউটারে এই সাইজগুলো দেওয়া থাকবে। সেভ করা মানে নতুন করে যদি আমি কোনো একটা কাজ বারবার করতেছি, ওইটাকে যদি সেভ করতে যাই সেক্ষেত্রে এখানে থাকবে। ফটোর কিছু সাইজ দেওয়া থাকবে, প্রিন্টিং এর কিছু সাইজ দেওয়া থাকবে। এই প্রিন্টিং এর যে সাইজগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নিব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা যখন শুরু করব আর কি, প্রিন্টিং এর পার্ট গুলাতে। ঠিক আছে, দেন হচ্ছে কি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল অ্যান্ড ফিল্ম অ্যান্ড ভিডিও। সেখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। এই সাইজগুলো সম্পর্কে আপনারা যদি আইডিয়া নেন তাও ভালো, আর যদি নাও নেন তাও ভালো, কোনো সমস্যা নেই। কারণ আমরা হচ্ছে কোনটার কোন সাইজ ওগুলা প্রত্যেকটা ক্লাসের ভিতরেই দেখাই দিব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি বা ঘুরে ফিরে দেখতে পারেন। আর যদি মনে হয় যে বিজি, তাহলে দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিবেন আর কি, হ্যাঁ, বাসায় বসে ফ্রি টাইম গুলো। সো আমরা আর এগুলোর দিকে গেলাম না, বাট একটা জিনিস দেখাই দিচ্ছি। সাপোজ খেয়াল করেন, এখানে এখন ডিফারেন্ট কিছু ডিটেইল দেওয়া আছে। এখানে 1920 1080, তাই না? তো এরপরে এই যে প্রিন্টে আসলাম, খেয়াল করেন, প্রিন্টে আসার পর আমি যে কোনো একটা সাইজে যদি এখানে ক্লিক করে দিই, দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা একটু দেখাই দিচ্ছি, খেয়াল করেন। একটা আমাদের এরপর সাইজের যদি পেপার দরকার হয়, ওই পেপারটা যদি নিতে যাই সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা ক্লিক করে দিব, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আসলে কি চেঞ্জ গুলো করা যায়। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা হচ্ছে একটু ডিটেইলে জানার ট্রাই করি, এরপর থেকে আমরা ফার্স্ট আগাবো। সো খেয়াল করেন, এখানে একটা নতুন যে একটা ডকুমেন্ট নিচ্ছি, তাই না? তো আমরা ইউনিভার্সিটিতে যখন অ্যাসাইনমেন্ট করছি বা নিজের নামের কোনো একটা কাজ করতেছি, তো সেখানে আমরা কি করি, রোল নাম্বার দিয়ে সেভ করে রাখি, বা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার আইডি যেটাকে আমরা বলি, ভার্সিটি হোক বা আমার অফিসের হোক, ওইটার কি একটা নাম দিয়ে সেভ করি, তাই না? লাইক হচ্ছে যদি একটা ওয়ার্ড ফাইল বানাই, সেখানে সাপোজ আপনার নাম ডট docx, ঠিক আছে, বা docx, এরকম একটা ফাইল ফরম্যাট অনুযায়ী থাকে। সো এখানেও এরকম একটা ফরম্যাট আছে। সো ফরম্যাটটার নাম ডট পিএসডি, এটা অটোমেটিক্যালি সেভ হবে। বাট ধরে নিলাম আপনি একটা কাজ পেয়ে গেছেন, ক্লায়েন্টের কাজ অথবা আপনার একটা অ্যাসাইনমেন্ট অথবা কোনো একটা সোশ্যাল মিডিয়ার ব্যানার। তো এখানে একটা নাম দিতে হবে অবশ্যই। সো যে নামটা আপনার জন্য প্রেফারেবল, ওই নামটা আপনি দেন। সো এখানে নাম দেওয়া যাবে, ওকে। আর যদি আমরা নাম না দেই, তাহলে সবসময় Untitled 1 এই নামের একটা ডকুমেন্ট অ্যাড হয়ে যাবে যখন সেভ করতে যাব। সো খেয়াল করেন, এখানে যদি ক্রিয়েট বাটনে ক্লিক করে দেই তাহলে Untitled 1 থাকবে। আর এখানে যদি আমি হচ্ছে কি আপনাদের সাপোজ একটা ব্যাচের নাম দিয়ে দিই, একটু পরে আমরা চেঞ্জটা দেখবো, এই যে 268 দিয়ে দিলাম, হ্যাঁ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি বলেন তো, প্রত্যেকটা ডকুমেন্ট আমরা যে কোনো কিছু ড্র করতে যাই, যে কোনো কিছু ডিজাইন করতে যাই, দুইটা সাইজ মাস্ট থাকবে, একটা প্রস্থ থাকবে এবং একটা উচ্চতা থাকবে। ঠিক আছে, তো এখানে উইথ এবং হচ্ছে কি হাইট দেওয়া আছে। এই হাইট এবং উইথটা আসলে কেমন হওয়া দরকার, প্রত্যেকটা ডিজাইনের রিকোয়ারমেন্ট একটু আলাদা আলাদা হয়, বা প্রত্যেকটা যে এলিমেন্টস বা প্রত্যেকটা যে ডিজাইনের আইটেম গুলো আছে এগুলোর এক একটার সাইজ গুলো ডিফারেন্ট হয়। কিরকম, সাপোজ আমরা ইউটিউবের জন্য একটা থাম্বনেইল বানাবো, ওইটার সাইজটা একটু ডিফারেন্ট। আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুকের জন্য একটা ব্যানার বানাবো, ওইটার সাইজটা আবার আর একটু ডিফারেন্ট। বা ইনস্টাগ্রামের একটা টেমপ্লেট বানাবো, এটার সাইজটা একটু ডিফারেন্ট। সো ডিজাইনের আইটেম গুলো অনুযায়ী প্রত্যেকটা সাইজের ডিফারেন্ট থাকে। ঠিক আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আসলে কাজগুলো করা লাগবে।
তো এখন আমরা এই মুহূর্তে কোনো ডিজাইন দেখতেছি না বা কোনো ডিজাইন শিখতেছি না, নর্মালি এই ফটোশপ সফটওয়্যারটার ওভারভিউ শিখতেছি। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি একটা র্যান্ডমলি সাইজ নিব। আচ্ছা, সাইজটা নেওয়া যাবে কোন কোন ইউনিটের মাধ্যমে? সো ইউনিট বলতে আসলে কি, পরিমাপের এককে ইউনিট বলে বাংলায়, হ্যাঁ। এই ইউনিটটা আসলে কি, ইউনিটটা একটু আমরা জানার ট্রাই করি, হ্যাঁ। তো ইউনিটটার জানার ট্রাই করার জন্য এখানে ফটোশপের মধ্যে যে ইউনিটগুলো আসলে বেশি ব্যবহার করা হয় বা ডিজাইনের কাজের জন্য বেশ কিছু ইউনিট থাকে, ওগুলো নিয়ে এখন একটু কথা বলি। সো এখানে খেয়াল করেন অটোমেটিক্যালি মিলিমিটার দেওয়া আছে। তো এগুলাকে ইজিলি চেঞ্জ করা যায়, চেঞ্জ করার ওয়ে আমরা দেখাবো। খেয়াল করেন এখানে দেওয়া আছে কি পিক্সেলস, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট অ্যান্ড পিক্যাস। পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্যাস, বাট পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার এগুলাই নর্মালি ইউজ হয়। আবার হচ্ছে কি ইনচেসটাও প্রিন্টিং এর যে কাজগুলো হয় ওই প্রিন্টিং এর কাজগুলোর জন্য বেশিরভাগ টাইমে ইনচেসটা ইউজ হয়, ওকে। সো এগুলো আসলে কি পরিমাপের একক। সো নর্মালি ফটোশপ ইমেজ এডিটিং এর যত ধরনের কাজ হবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যত ধরনের কাজ হবে আমরা ট্রাই করব পিক্সেলস রাখার। অ্যান্ড প্রিন্টিং রিলেটেড যত ধরনের কাজ হবে এগুলাকে ইঞ্চেস অথবা ফিট। তো নর্মালি ইঞ্চেসই রাখবো, 12 ইঞ্চেস ইকুয়াল 1 ফিট, এই কাউন্টিংটা ধরে, ওকে। তো এখানে পিক্সেলস দিলাম। এখন হচ্ছে একটা সাইজ দিতে পারবো আমরা, হ্যাঁ। তো আমি কি করতেছি দেখেন, এটা একটা র্যান্ডমলি সাইজ এই মুহূর্তে। তো আমরা এটাকে কি করে দিতে পারবো, হাতে লিখে দিতে পারবো। লাইক এখানে আমি 1500 1500 দিচ্ছি, ঠিক আছে। 1500 1500 এখানে হাতে লিখে দিব। এন্ড দেন একটা ওরিয়েন্টেশন থাকে বা লেআউট, ওরিয়েন্টেশনটাকে কি বলে, লেআউট থাকে, হ্যাঁ। এটাকে নর্মালি যদি আমি আসলে বলি যে এটা লম্বালম্বি থাকবে নাকি আড়াআড়ি অবস্থায় থাকবে, এই জিনিসটাকে ওরিয়েন্টেশন বলে। তো এটা হচ্ছে কি পোর্ট্রেট, এটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো এই ওরিয়েন্টেশনটা মাঝে মাঝে চেঞ্জ করার দরকার হইতে পারে, লাইক উইথটাকে হাইট বানাবো, হাইটটাকে উইথ বানাবো, কোনো সমস্যা নাই। জাস্ট এখান থেকে ডাটাটাকে রিপ্লেস করে দিব তাহলেই হবে। আর এখানে ওরিয়েন্টেশনটা আমরা যেভাবে এখন যেহেতু সাইজটা আছে 1500 বাই 1500, দ্যাটস ওয়াই এটা কি ওরিয়েন্টেশনটা কি সেমই থাকবে, কারণ উপরের দিকে 1500 পিক্সেল দিলে যেটা দেখাবে যতটুকু আয়তন দেখাবে, অ্যান্ড আমার হচ্ছে নিচের দিকেও সেমটাই দেখাবে। দ্যাটস ওয়াই ওরিয়েন্টেশনের কোনো চেঞ্জ নাই। ওরিয়েন্টেশনকে আমরা চাইলে চেঞ্জও করে দিতে পারবো, ঠিক আছে, বাট এই মুহূর্তে এটার সাইজটা সেম আছে, দ্যাটস ওয়াই আর চেঞ্জ হচ্ছে না। এখন আর্টবোর্ড নামের একটা অপশন এখানে আমরা দেখতে পারতেছি। আর্টবোর্ডটা সম্পর্কে একটু বলি। আর্টবোর্ড বলতে এই এতক্ষণ পর্যন্ত এত ডিটেইলে যেটা আমরা নিচ্ছি, এই সাইজটা যে নেওয়ার পর একটা হচ্ছে বোর্ড দিবে আমাদেরকে, একটা পেপার দিবে বা একটা কাজ করার জায়গা দিবে বা ডিজাইন করার জন্য একটা কাগজ দিবে আমাদেরকে নর্মালি, ওই জিনিসটার নামই হচ্ছে কি আর্টবোর্ড। আর্টবোর্ডটাকে অনেকেই ওয়ার্কিং এরিয়া বলে, হ্যাঁ। তো এটা খেয়াল রাখবেন একটু। তো এই আর্টবোর্ডটা দেখেন, এখানে যদি আমরা হচ্ছে আর্টবোর্ডে ক্লিক করে দেই তাহলেও হবে, আর ক্লিক না করে দিলেও হবে, কারণ এখানে যদি আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি উপরে আর্টবোর্ড নামের অপশন থাকবে। আর নর্মালি যেটা আমরা নেই এটাই আর্টবোর্ড। এই আর্টবোর্ডটা সম্পর্কে প্রিন্টিং যে আইটেমগুলো আমরা ডিজাইন করব সেগুলোর জন্য যদি আমরা আর্টবোর্ড নিয়ে নিয়ে কাজ করি ওই সময়টা আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে, বাট এখন নর্মালি দরকার নাই। এই আর্টবোর্ড নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন হচ্ছে আমরা ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, কোম্পানি প্রোফাইল ডিজাইন এগুলো নিয়ে কাজ করব, তখন হচ্ছে এই আর্টবোর্ড গুলোকে আমি ডিটেইলে আলাদা আলাদা করে দেখাবো যে কিভাবে হচ্ছে আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে একটা ডকুমেন্টের ভিতরে কাজ করা যায়। তো এই হচ্ছে আর্টবোর্ড। এখন হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে, রেজুলেশন। প্রত্যেকটা কাজের জন্য এখানে হচ্ছে কি একটা রেজুলেশন থাকে। এই রেজুলেশনটা আসলে এখানে যেহেতু হচ্ছে কি নর্মালি ডিজাইন করার সময় ডিজাইন হবে কি দুই টাইপের ডিজাইন হবে। দুই টাইপের ডিজাইন হচ্ছে বলতে ওয়েব রিলেটেড কিছু ডিজাইন হয়। ওয়েব রিলেটেড বলতে লাইক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ইউজ করব, দেন হচ্ছে কোনো একটা ক্যাম্পেইন হচ্ছে ওটার ওয়েবসাইটে অ্যাড করব, গুগল অ্যাডস এর জন্য অ্যাড করব বা ইউটিউবে থাম্বনেইলের জন্য একটা বানাবো। তো এই ব্যাপারগুলোর জন্য হচ্ছে কি অল টাইম রেজুলেশন থাকবে 72 এবং হচ্ছে কি কালারের একটা মোড থাকে। কালারের মোডটা সম্পর্কে আমি একটু বলে রাখি, 8 জিবি কালার মোড সম্পর্কে বা সিএমওয়াই কে আমরা খুব সম্ভবত ক্লাস 9 10 এর বইয়ে যে যেখানেই ছিলাম, যে ডিপার্টমেন্টে ছিলাম, খুব সম্ভবত এগুলো সম্পর্কে মোটামুটি একটা আমরা বেসিক একদম আইডিয়া আছে আমাদের, তারপরও বলি।
RGB বলতে রেড, গ্রিন এবং ব্লু। রেড, গ্রিন এবং ব্লু এই তিনটা কালার মিলে পৃথিবীতে যত কালার হয় সবগুলোকেই বলি আমরা RGB কালার। আর CMYK এর ভিতরে সিতে হচ্ছে সায়ান, এমতে হচ্ছে ম্যাজেন্ডা, ইয়েলোতে ওয়াইতে হচ্ছে ইয়েলো, এন্ড কে তে হচ্ছে কি কি ব্ল্যাক। কি ব্ল্যাকটা আবার কি নর্মাল কিন্তু ব্ল্যাক না, কি ব্ল্যাক মানে 100% ব্ল্যাক, ব্ল্যাক না। হ্যাঁ, তো এটাকে বলে কি কি ব্ল্যাক। তো এরপরে এই রেজুলেশন যখনই 72 হবে তখন এর কালারের মোডটা হবে 8 GB। আর যখন এই 8 GB এবং হচ্ছে 72 হবে তখন আমরা বুঝবো এই ডিজাইনটা, এই ফাইলটা, এই ছবিটা, এই নকশাটা এটা হচ্ছে কি একটা সোশ্যাল মিডিয়া মানে ওয়েব প্ল্যাটফর্মের জন্য অ্যাড হচ্ছে, নট লাইক সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াও একটা ওয়েব প্ল্যাটফর্মের মধ্যেই পড়ে, বাট আমরা বলবো ওয়েব প্ল্যাটফর্মের মধ্যেই ইউজ হবে, দ্যাটস ওয়াই এটার রেজুলেশনটা আমরা এইভাবে রাখবো। এটা যদি কোনো ক্লায়েন্ট এসে আপনাদেরকে বলে তখনই বুঝে নিতে হবে আপনার রেজুলেশনটা আসলে কি হবে। তো ক্লায়েন্টের ব্রিফ, ক্লায়েন্ট যদি বলে প্রিন্টিং ডকুমেন্ট হবে, প্রিন্টিং ডকুমেন্ট হলে অবশ্যই রেজুলেশন 300 হবে, কালারের মোড CMYK হবে। ওকে, সো এভাবে আমরা হচ্ছে কি এটাকে আইডেন্টিফাই করবো। সো এখন আমি নর্মালি এভাবে রাখতেছি। ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট বলতে এই যে আর্টবোর্ডটা আমরা নিব, ওই আর্টবোর্ডটার ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে ওইটা একটু আমরা দেখবো। তো এখানে যদি ক্লিক করে দেই একটা হচ্ছে কি দেখেন কালারের মোড দেখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এই কালারের কালারের মোড বলতে এরা হচ্ছে কালারের প্যালেট, কালার পিকার। হ্যাঁ, এই কালার পিকারটা দেখাচ্ছে। এখান থেকে যদি আমি একটা কালারকে চেঞ্জ করে দেই এইটাই পাবো, বাট নর্মালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে সবগুলো কাজ হয়। ওকে, সো আমরা কি করতেছি, এই যে হোয়াইট এখানে নিয়ে গেলাম। হোয়াইটের হচ্ছে আবার কালারের কোড, এই যে এখানে একটা দেখেন হ্যাশট্যাগ, দেন হচ্ছে এখানে কি বলছে একটা কোড দেখাচ্ছে আমাদেরকে, তাই না? এই কোডটার নাম হচ্ছে কি কালার কোড বলি আমরা, বা অনেকে এটাকে হেক্সা কোডও বলি। সো কালার কোড অথবা হেক্সা কোড যে যেটাই বলি না কেন এটা এখান থেকে পিক করা যায়। সো আমরা যদি এভাবে চেঞ্জ করে ফেলি অথবা যদি এখানে হাতে একটা লিখে দেই তাহলেও কিন্তু চেঞ্জ হবে। এখানে আবার কপি পেস্টও করা যায়। ওকে, কপি পেস্টও করা যায়। সো এখান থেকে কোনো একটা ওয়েবসাইট থেকে যদি এনে আমরা কপি করে দিই সেক্ষেত্রেও কিন্তু এখানে কাজ হবে। দেন হচ্ছে কি করে দিব, ওকে করে দিব। এই হচ্ছে মোটামুটি ওভারঅল ডিটেইল। এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের যখন সবকিছু সেট আপ হয়ে যাবে এখন আমরা এই ডকুমেন্টটাকে অ্যাড করে দিব। সো ডকুমেন্টটাকে কিভাবে অ্যাড করব দেখেন, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ওকে, এই যে দেখেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আমরা হচ্ছে মোটামুটি বেশ কিছু অপশন পাইছি। অপশন পাইছি বলতে এখানে দেখেন খেয়াল করেন, আমরা হচ্ছে একটু আমার এই স্ক্রিনটাতে যাই। হ্যাঁ, এই স্ক্রিনটাকে অফ করে দিলাম। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত এই ডকুমেন্টটা নেওয়ার জন্য ট্রাই করছি বা এটা নিয়ে কাজ করছি, তাই না? তো এটা নিয়ে যখন আমরা কাজ করছি খেয়াল করেন এখানে এই যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আছে এখানে হচ্ছে দেখেন উপরে কিছু অপশন দেওয়া আছে। এই যে প্রথমে হচ্ছে কি ফটোশপ দেওয়া আছে, নামটা দেওয়া আছে, দেন হচ্ছে এখানে কি ফাইল, এডিট, ইমেজ, এগুলো সবকিছু নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো। বাট এখানে হচ্ছে আবারও উপরে হচ্ছে এটা ডকুমেন্টের ইয়েটা দেওয়া আছে। ডকুমেন্ট বলতে ফটোশপটা কোন ভার্সন সেটা দেওয়া আছে। আর পাশাপাশি হচ্ছে এখানে কি আছে একটু খেয়াল করেন, এই যে এখানে দিলাম অপশন। আমরা দেখেন একটা নাম নিছিলাম, তাই না? নামটা কি নিছিলাম কারো মনে আছে? ডকুমেন্টের নামটা আনটাইটেল ওয়ানটাকে সরায়ে কি নামে নিছিলাম? 268 268। 268 ভাই। রাইট, 268। ওকে, সো ওই 268টা কোথায় আসছে দেখেন, এই যে দেখেন 268। ওকে, 268 এর এখানে এসে আবার হচ্ছে দেখেন @50%, আবার 8 GB হাবিজাবি অনেক ডিটেল দেওয়া আছে, তাই না? সো খেয়াল করেন 268 @50%, 8 GB এগুলো আসলে কি, তাই না? এগুলো একটু জানার ট্রাই করি। এই মুহূর্তে দেখেন আমাদের কম্পিউটারের স্ক্রিনটা বলতে আপনারা যে স্ক্রিনটা দেখতে পারতেছেন আমার কম্পিউটার থেকে ওইটার হচ্ছে আচ্ছা, ওইটার হচ্ছে স্ক্রিনের দেখেন এখান থেকে একটা দেওয়া আছে 50% নামের, এখানে একটা অপশন আছে। দেখেন তো এই 50%টাকে যদি আমি 100% করে দেই কি হয়। দেখেন 50% ছিল, এটাকে আমি করে দিলাম 100। ওকে, দেখেন জুমটা বড় হয়েছে একটু। হ্যাঁ, কম্পিউটারের এই স্ক্রিনটা বড় হয়েছে বাট আপনারা বুঝতে পারেন নাই কারণ জুমটাকে আমি একটু ছোট করে দিই। এখন হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো। তো দেখেন
100 করে দিছি, দেখেন স্ক্রিনটা চেঞ্জ হয়েছে, আবার এখানেও একটা চেঞ্জ চলে আসছে। আর 8 জিবি বলতে আসলে কি ওই যে কালার মোড 8 জিবি নিছিলাম, ওইটাই হচ্ছে 8 জিবি। এই হচ্ছে মোটামুটি এই ডিটেইলটা। আর উপরে কিছু এখানে দেখা যাচ্ছে, এগুলাকে বলবো আমরা মেনু। প্রত্যেকটা মেনুর আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কাজ আছে, আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে ডিটেইলে কথা বলবো। ওকে, সো এখন খেয়াল করেন, এইটা হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং স্পেস। এটাকে আবার বলে কি আর্টবোর্ড। এই যে সাইজটা, আর এই যে এখানে একটা কালার দেওয়া আছে না, তো কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে দেওয়ার পর এই যে দেখেন, এই যে এখানে একটা কালার চেঞ্জের অপশন পাইছিলাম আমরা, হ্যাঁ। এই কালার যে চেঞ্জটা করি নাই, আমরা হোয়াইট রাখছিলাম। এই যে দেখেন এখান থেকে কিন্তু কালার কোড দেওয়া আছে, সো এই হোয়াইট কালারটা রাখছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে কিন্তু এখানে হোয়াইট কালার দেওয়া আছে। এটা যদি কারো চেঞ্জ করার দরকার হয় তাহলে আমরা ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। এই হচ্ছে মোটামুটি ওয়ার্কিং স্পেস বা আর্টবোর্ডের ডিটেইলটা এখানে বললাম। এখন আমরা হচ্ছে কিছু জিনিস জানবো, তাই না? উপরেরটাকে কি বলছি, কারো মনে আছে? মেনু ভাইয়া। হ্যাঁ, উপরেরটাকে আমি বলছি মেনু বার বা মেনু। ওকে, তো এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলো সম্পর্কে আমরা ডিটেইলে জানবো। So, এখন এই সাইডে একটু খেয়াল করেন, এই নামের পরে এখানে কিছু আমরা হচ্ছে এখানে টুল দেখতে পারতেছি, প্রত্যেকটাই এক একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল টুল। এই টুল মানে কি আসলে প্রত্যেকটারই আন্ডারে ডিফারেন্ট 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 কিছু কাজ থাকবে। দ্যাটস ওয়াই এগুলোর নাম হচ্ছে কি টুল, এবং এই টুলগুলা সবাই একসাথে আছে। দ্যাটস ওয়াই এটার নাম কি টুলস বার। ওকে, এই টুলস বারটাকে আবার দুইটা পার্টে ডিভাইড করা যায়। দুইটা পার্টে ডিভাইড কিভাবে করা যায়, খেয়াল করেন, এখানে একটা টুলের পাশে আর একটা টুল দেওয়া আছে, তাই না? আবার এটার পাশে এটা দেওয়া আছে, এরকম করে ভাগাভাগি করা আছে, মানে প্রত্যেক সারিতে দুইটা দুইটা করে দেওয়া আছে। সো আমরা চাইলে এটাকে আবার কি সিঙ্গেল সিঙ্গেল করে ফেলতে পারবো, মানে একদম লাইন বাই লাইন একটা বানায় ফেলতে পারবো। এই দুইটা সারিকে একটা বানাবো কিভাবে, এই যে এখানে দেখেন একটা হচ্ছে কি একটু অ্যারো টাইপের চিহ্ন দেখাচ্ছে আমাকে, যে এই সাইডে যান, বা এই টাইপের একটা চিহ্ন যেটাকে আমরা বলি রাস্তায় ঘাটে দেখি, ওই চিহ্নটা কাইন্ড অফ অনেকটা এখানে। তো এখানে যদি একটা ক্লিক করে দেই, দেখবেন এগুলো পার্ট বাই পার্ট ডিভাইড হয়ে গেছে, খেয়াল করেন। এই যে দেখেন সবগুলো এখন উপর থেকে নিচের দিকে একটা 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 করে ডিভাইড হয়ে গেছে। তো এটাকে বলে কি টুল সুইচার বলে, বা এটাকে অনেকেই সুইচারও বলে। আমি যেগুলো বলতেছি এগুলো আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। আবার যদি ক্লাসের দেখার পরে ক্লাসের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ডিটেইল বলতে। আমরা হচ্ছে এখানে এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে এটা সুইচ হবে যেটার নাম টুল সুইচার। এই টুল সুইচারের কাজ এটা। এখন এটার পাশাপাশি হচ্ছে আরো কিছু কাজ আছে, এখন দেখি। তো এখান থেকে প্রত্যেকটা টুলের আমরা ইন্ডিভিজুয়ালি জানার ট্রাই করব, বাট আজকে না, যখন যেটা আসবে তখন সেটা জানবো। খেয়াল করেন, এই সাইডে আছে টুলবার, এখানে আছে নাম, এটাতে আছে হচ্ছে আমাদের আর্টবোর্ড, এখানে আছে আমাদের জুম, কতটুকু স্ক্রিনটা জুম অবস্থায় আছে ওইটা, আর ডকুমেন্টের সাইজ, এবং হচ্ছে কি 72 ডিপিআই বলতে হচ্ছে কালারের মোড অনুযায়ী আমরা যেটা নিছি সেটা, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আবার কিছু চেঞ্জও করা যাবে। চেঞ্জ করা যাবে বলতে দেখেন ডকুমেন্টের সাইজ, শুধু ডকুমেন্টের সাইজটা হচ্ছে কতটুকু আছে, 6.4 মিটার বা হচ্ছে এরকম একটা সাইজ আমার। ডকুমেন্টের প্রোফাইলটা যদি জানার ট্রাই করি, দেখেন এরপরে যদি হচ্ছে এখান থেকে আমরা ডকুমেন্টের ডাইমেনশনটাতে দেই, ডাইমেনশনে দিলে এটা মানে প্রত্যেকটা ডাটাই এখানেই নর্মালি কি চেঞ্জ করা যাবে এই তীর চিহ্নটার মাধ্যমে। ওকে, সো যদি কারো চেঞ্জ করার দরকার হয় তাহলে চেঞ্জ করে নিব, আর নর্মালি যেভাবে আছে এভাবে রাখাটা বেটার। এখন মোটামুটি এই সবকিছুই জানলাম। আর খেয়াল করেন এই সাইডে একটু কিছু দেওয়া আছে, তাই না? এখানে দেখেন এখানে একটা দেওয়া আছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আবার কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে এটাকে বলে নর্মালি কি লেয়ারের প্যানেল। আচ্ছা, খেয়াল করেন এগুলাকে নিয়ে আসবো কিভাবে, তাই না? এগুলাকে এই সাইডে কিছু অটোমেটিক্যালি প্যানেল দেওয়া থাকে, এই সাইডে অটোমেটিক্যালি কিছু প্যানেল দেওয়া থাকে। এই প্যানেল গুলো কোথা থেকে পাবো, হ্যাঁ? এই প্যানেল গুলো আমরা কোথা থেকে পাইতে পারি এটা একটু জানার ট্রাই করি। তো খেয়াল করেন, এই যে এখানে দেখেন লেয়ার, তাই না? এই লেয়ারে যখনই ক্লিক করব, এখানে এটাকে আবার আলাদা করা যায়, জাস্ট এভাবে ড্র্যাগ করে এনে টেনে দিলেই এটা আলাদা হয়ে গেল। ওকে, সো এটা কি কি বলবো আমরা, লেয়ার প্যানেল, যেহেতু লেয়ার্স। আর এই পার্ট গুলোকেই বলে এক একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট গুলোকে, বা এভাবে আহ কম্বাইন্ড যে প্যানেল গুলো আছে এগুলোকে বলে কি প্যানেল, হ্যাঁ। সো এই প্যানেল গুলোকে জাস্ট এভাবে আবার কি করা যায় দেখেন, ক্লোজ করে দেওয়া যায়, মানে
এটাকে রিমুভ করে দেওয়া যায় অথবা হাইড করে রাখা যায়। দেখেন, আবার চ্যানেলের প্যানেলটাকে নিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম, আবার পাথের প্যানেলটাকে নিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম, এই সেটটাকে পুরোটাকেই ফাঁকা বানায় ফেললাম। সেই ফাঁকা জায়গাটাকে আবার এগুলোকে কিভাবে আনা যাবে, এটা কারো কোশ্চেন হইতে পারে, হ্যাঁ। তো এটা কিভাবে আনবো এটা একটু দেখি। তো খেয়াল করেন, এখানে দেখেন এই যে উইন্ডো নামের একটা অপশন আছে, ওকে। তো এই উইন্ডো নামের অপশনটা থেকে আমরা যে যে অপশন গুলোকে আনতে চাই, যে যে অপশন গুলোকে আমরা আনতে চাই সেগুলোকে এখানে আমরা খুব ইজিলি নিয়ে আসতে পারবো। লাইক লেয়ার্সটা আমার দরকার, দেখেন এই যে লেয়ার্সটা চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি প্যানেল গুলোকে নিয়ে আসার অপশন। তো এই মুহূর্তে এটা আছি কোথায়, লেয়ার্সে। দ্যাটস ওয়াই এটার নাম কি বলেন তো, লেয়ার্সে আছি যেহেতু, তাহলে এটার নাম কি? লেয়ার্স। লেয়ার্সে আছি, দ্যাটস ওয়াই এটার নাম লেয়ার্স নাকি লেয়ার্স প্যানেল? প্যানেল। লেয়ার্স প্যানেল। হ্যাঁ, একটু আগে লেয়ার্স Layers panel. প্যানেল। প্রত্যেকটারই নাম প্যানেল, যেটার সাথে ইন্ডিভিজুয়াল থাকবে ওইটার সাথে জাস্ট অ্যাড করে দিবেন প্যানেল। লেয়ার্স আছে, লেয়ার্স প্যানেল। এখন যদি আমি উইন্ডো থেকে এখানে সাপোজ কালার নিয়ে আসি, তাহলে এটা কি হবে? Colors panel. কালার প্যানেল। কালার প্যানেল। কালার প্যানেল। কালার প্যানেল। রাইট। সো যেটার সাথে আমরা নিয়ে আসবো সেটার সাথে প্যানেলটা অ্যাড করে দিলেই হয়ে যাবে, ওকে। সো এগুলোকে আবার একটু ডিস্ট্রিবিউট করে রাখা যায়। ডিস্ট্রিবিউট করে রাখা যায় বলতে অর্গানাইজ ওয়েতেও রাখা যায়, অনেকে আবার এলোমেলো ভাবেও রাখে। যার যেটা ভালো লাগে আসলে আপনার কমফোর্টের জায়গা থেকে আপনারা এগুলো করে নেবেন। সো খেয়াল করেন, এগুলোকে আবার জোড়া লাগানো যায়। জোড়া লাগানো যায় বলতে কাপল বা হচ্ছে পেয়ার অবস্থায় রাখা যায় কিভাবে? এই যে এখান থেকে এটাকে টেনে নিয়ে যদি আমি এটা নিচে একটু ধরি, দেখবেন একটা নীল টাইপের চিহ্ন টাইপের বোঝাবে আমাকে যে আপনি অ্যাড হয়ে গেছেন বা অ্যাড করে ফেলতেছেন। তো এই যে এখানে দিলেই এটা অ্যাড হয়ে যাবে। এরপরে জাস্ট এখান থেকে একটাকে সরাইলেই হবে, ঠিক আছে। আবার এইটাকে যদি আলাদা করে ফেলতে চাই, যে এভাবে আলাদা করা যাবে। তো এটাকে বলে কি, পেয়ার করা, হ্যাঁ, বা কম্বাইন করা অনেকে আমরা বলতে পারি, ওকে। আবার এগুলোকে আলাদাভাবেও রাখা যায়। তো এই হচ্ছে মোটামুটি এই অপশন গুলা। তো আসলে এগুলো আমাদের কেন দরকার হবে, তাই না? আমরা ফটোশপে যত ধরনের কাজ করি না কেন, লেয়ার আমাদের লাগবেই। লেয়ার ছাড়া কোনো কিছু করা যাবে না ফটোশপের মধ্যে, ঠিক আছে। তো লেয়ারের মধ্যে কি কি আছে? আর লেয়ারের মধ্যে হচ্ছে দেখেন এই প্যানেলটার ভিতর যখনই এখানে নতুন করে কোনো এলিমেন্ট অ্যাড করব, কোনো একটা টাইপোগ্রাফি লিখবো, কোনো একটা টেক্সট লিখবো, তখনই লেয়ারে অ্যাড হয়ে যাবে এক একটা করে। সো আমরা আপাতত কালারটাকে এই সাইডে রাখি, যেহেতু দরকার নেই এই মুহূর্তে আমরা কোনো কিছু লিখতেছি না বা আসলে কোনো কিছু ড্র করতেছি না। দ্যাটস ওয়াই কালারটা একটু সাইডে থাকে। আচ্ছা, এখন একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করলে দেখেন জুমের সাইজটা বড় হচ্ছে, বলতে স্ক্রিন সাইজটা বেড়ে যাচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুমটা হচ্ছে আউট হয়ে যাচ্ছে। জুম ইন এবং জুম আউট, এটা একটা শর্টকাট। আবার হচ্ছে খেয়াল করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল, ওকে, কিবোর্ড থেকে আপনারা যদি কন্ট্রোল তারপর হচ্ছে স্পেস বার বাটনটাকে চেপে কিবোর্ডের স্ক্রোল, কিবোর্ডের স্ক্রোল বলতে উপরের দিকে ঘোরান আর কি, হ্যাঁ। সরি, কিবোর্ডের স্ক্রোল না, মাউসের স্ক্রোল। এটাকে যদি উপরের দিকে ঘোরান সেক্ষেত্রেও জুম হবে, আবার নিচের দিকে ঘোরালে ওইটাও হচ্ছে কি আউট হবে, বলতে ছোট হবে। সেই হচ্ছে জুম ইন করা এবং জুম আউট করার আহ শর্টকাট বা অপশন। তো এগুলো মাথায় রাখবেন একটু, এগুলো আপনাদের খুব বেশি দরকার হবে কিছুদিন পরে। তো জুম ইন জুম আউট করা গেল। এখন দেখেন, আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন করে একটা ডকুমেন্ট নিয়েছিলাম, তাই না? তো ওই ডকুমেন্টটা নেওয়ার সময় এখানে কি নিয়ে রাখছিলাম, পিক্সেলস নিয়ে রাখছিলাম, রাইট। আর আমাদের এখানে সাইজ কত দেওয়া আছে দেখেন, 1500 পিক্সেল বাই 1500 পিক্সেল, তাই না? এখানে এই অপশনটাকে আমরা নিয়ে আসতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর বাটনটাকে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর বাটনটা প্রেস করলে দেখেন এখান থেকে একটা স্কেলের মতো কিছু বোঝা যায়, খেয়াল করেন। ছোটবেলায় আমরা স্কেল ইউজ করছি না, ওই যে কি বলে জ্যামিতি পড়ার সময় বা এরকম কিছু পড়ার সময়। তো ওই কিবোর্ডের ওই স্কেলটাকে নিয়ে আসি, কিবোর্ডের শর্টকাটসটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর, তাহলে হচ্ছে দেখেন এই স্কেলটা চলে আসছে, ওকে। তো এই স্কেলটাকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই স্কেলটা নর্মালি কিসের জন্য আসছে একটু বলেন তো, এটা কিসের জন্য আসছে?
কারো আইডিয়া আছে? উইডথ এবং হাইটটাকে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, ওই যে বলছিলাম যে ইউনিট অপশন বলতে কিছু একটা আছে, ওই ইউনিটটাকে মেজার করার জন্য এই অপশনটা। হ্যাঁ, সো খেয়াল করেন, এখানে যদি আমরা একটা ক্লিক করে দেই অথবা এখানে যদি একটা ক্লিক করে দেই তাহলে অপশন পাবো। হ্যাঁ, তো দেখেন, আমরা যদি হচ্ছে এইটাকেই এখান থেকে দেখেন প্রত্যেকটাই হচ্ছে এক একটু একটু করে ইয়ে আছে। সেখানে যদি আমরা একটা ক্লিক করে দেই তাহলে হচ্ছে দেখেন পিক্সেল, যেই মুহূর্তে আছি কোথায় আমরা পিক্সেলসে নিছিলাম। সো পিক্সেলস থেকে আমরা চাইলে কি ইঞ্চেসেও যাইতে পারবো। হ্যাঁ, ওই যে ডকুমেন্টটা নিলাম ওই ডকুমেন্টটা হচ্ছে কি এখন ইঞ্চেসে একটা করে আমাকে স্কেল দিল। সেই হচ্ছে এখান থেকে আবার ইউনিটটাকে চেঞ্জ করার অপশন। ঠিক আছে, আবার ওই সেম পরিমাণ যে পিক্সেলটা ছিল ওই পিক্সেলটা এখন দেখেন এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে এখানে কি ছিল, 1500 পিক্সেল বাই 1500 পিক্সেল এরকম একটা অপশন ছিল, ওইটা এখন দেখেন 20.83, 20.83 নামের একটা বলতে সাইজের একটা সাইজ হয়ে গেছে। জাস্ট আমাদের যদি দরকার হয় এগুলাকে আমরা এভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, এখন দেখেন সেন্টিমিটারে দিলে সেন্টিমিটারে চলে আসছে। তো আমাদের আগের যে অবস্থায় ছিল আমরা আগের অবস্থায় ফেরত গেলাম। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি এই অপশন গুলা। এখন হচ্ছে আমরা একটু জানার ট্রাই করি, যেহেতু টুল শিখবো। আর টুল শেখার সময় আমরা একটু ডিটেইলে দেখি। তো এখানে দেখেন প্রথমে একটা টুল দেওয়া আছে, এবং এই প্রথম টুলটা দিয়েই আমি নড়াচড়া করতেছি আমার মাউসটা, যেটার নাম কি মুভ টুল। মুভ টুল মানে হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, তো এই মুভ টুলটার কাজটা কি আমরা একটু ডিটেইলে দেখি চলে। তো এই মুভ টুলটা জানার জন্য আমাদের আরো কিছু টুলস এর এখন হেল্প নিতে হবে। স্টিল আমরা কিছু জানি না বা কিছু দেখি নাই বা কিছু আহ এখন পর্যন্ত কোনো কিছু ড্র করার ট্রাই করি নাই, বাট মুভ টুলটা যেহেতু আমরা জানবো, এখন মুভ টুলটা জানার জন্য আবার কিছু টুলের এখন হেল্প নেওয়া লাগবে। সো একটু হেল্প নেই। হেল্প কিভাবে নেওয়া যায় দেখেন, এই যে রেক্টেঙ্গেল টুলের এখন আমরা হেল্প নিতেছি কিন্তু। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুলের হেল্প নিতেছি, তার আগে কালারটা কি দেখেন, ও যখনই কোনো কিছু ড্র করব, যখনই কোনো কিছু লিখবো, এখান থেকে হচ্ছে কি দুইটা অপশন পাবেন। হ্যাঁ, এখান থেকে দুইটা অপশন পাবো বলতে কালারের দুইটা আমরা অপশন পাবো, এই দুইটা একটু আগে তাহলে জানি, এরপরে আমরা হচ্ছে মুভ টুলটা দেখতেছি এইটার দরকার। আচ্ছা, খেয়াল করেন এখানে হচ্ছে দেখেন উইন্ডো থেকে একটা কি কালার প্যালেট নিয়ে আসছি না আমরা। সরি, কালার, এটা হচ্ছে কালার প্যালেট। এটাকে বলে কি কালার প্যালেট, প্রত্যেকটা এক একটা পার্ট। এটা যেহেতু আছে কি তাই প্যানেলে, দ্যাটস এটার নাম কালারের প্যানেল। ওকে, সো খেয়াল করবেন এখান থেকে দুইটা কালার, সব সব জায়গায় হচ্ছে যখনই কালারের কোনো আমরা কিছু নিয়ে আসবো তখন দেখবেন দুইটা কালার থাকবে, সব সময়ই থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আসলে কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অবশ্যই কোনো একটা কাহিনী আছে, না হলে এরা সব সময় থাকবে কেন, তাই না? তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হচ্ছে কি ফটোশপ ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার। ডিফল্ট কালার বলতে সবসময় এই দুটো ডিফল্ট ভাবে সেট হয়ে থাকে। ওকে, সো এই ফটোশপ ইলাস্ট্রেটরের হচ্ছে কি এই কালার দুইটা কি আসলে কিভাবে আমরা বলতে পারি, কাইন্ড অফ আপনাদের বাসায় একটা বিচার লাগছে, আপনার বাবা সব সময় যেটা ডিসিশন দেয় ওইটাই রাইট, কাইন্ড অফ অনেকটা এরকম। এই ফটোশপে যখনই কোনো কিছু করতে যাবেন কালার নিয়ে, এরা এসে আগে থেকেই বসে থাকবে। ওকে, সেই হচ্ছে আপনাদের কালার। এখানে এই কালারটাকে আবার চেঞ্জ করা যাবে কিভাবে, কিভাবে কালার চেঞ্জ করা যাবে এইটা একটু দেখাই। সো আজকের ক্লাসটাতে আমরা অনেক ডিটেইলে আগাচ্ছি, বা আপনাদের সাথে অনেক যতটা ইজি ওয়েতে শেয়ার করা যায় আমি শেয়ার করার ট্রাই করতেছি। অথবা এর পরের ক্লাসগুলো আমরা একটু ফাস্ট যাব। ওকে, সো খেয়াল করবেন এখানে আমি কিভাবে দেখাচ্ছি বা কিভাবে বলতেছি বা কিভাবে আসলে এগুলো কাজ করতেছে। আর এই ক্লাসের শেষে একটা করে ভিডিও দেওয়া হবে আপনাদেরকে, কষ্ট করে এই ভিডিওটা একটু দেখবেন, না হলে কিন্তু খুব একটা বোধগম্য হবে না, বা এই ক্লাসে দেখেই আপনার যদি প্র্যাকটিস না করেন কোনো কিছুই বুঝবেন না। ঠিক আছে, পরে দেখবেন অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে, অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, পরে আর ভালো লাগবে না এই কোর্সটা, তখন মনে হবে আমি মনে হয় পিছিয়ে গেছি, আর এই জায়গায় কোর্স করব না, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। তো আমি চাই না আপনাদের কারো সাথে এরকমটা হোক বা আপনারা কেউ পিছিয়ে পড়েন। ওকে, সো কালারটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে এখানে একটা কালার দেওয়া আছে, এই কালারটার নাম কি ফোরগ্রাউন্ড কালার। ওকে, উপরের কালারটার নাম অল টাইম বলে কি ফোরগ্রাউন্ড কালার। এটা আবার চেঞ্জ হয়ে যাবে ইলাস্ট্রেটরে গিয়ে, স্ট্রোক হয়ে যাবে আর ফিল হয়ে যাবে, বাট এখন যেহেতু ফটোশপ দেখতেছি এখন এটা নিয়ে কথা বলি। এই উপরের কালারটার নাম ফোরগ্রাউন্ড কালার, নিচের কালারটার নাম ব্যাকগ্রাউন্ড কালার। এখন এগুলোকে আবার কি করা যায়, চেঞ্জ করা যায়। চেঞ্জ করার জন্য এখানে দেখেন এই যে এখানে এসে আমরা যদি ক্লিক করে দেই তাহলে কালার গুলোকে চেঞ্জ করা যায়।
দেখেন চেঞ্জ হয়ে গেল। ডিফল্ট কালার কিন্তু আর এখন নাই, ডিফল্ট কালার আছে হোয়াইট। হোয়াইটকেও আমরা চেঞ্জ করে ফেললাম, যেভাবে মন চায় দিয়ে দিলাম। এখন কিন্তু আর ফটোশপে ডিফল্ট কোনো কালার দেওয়া নাই। সো উপরের কালারটাকে কি বলছি আমি, বলেন তো একজন? foreground color. আচ্ছা আপনাদের যে Foreground color. রাইট, যদি মনে না থাকে তাও foreground color. ওকে, মনে না থাকলেও কেন সমস্যা নাই, এই ফটোশপে আমাকে দেখাই দিচ্ছে ভাইয়া এটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এই যে দেখেন, মাউসটা এখানে একটু রাখলেই 2-3 সেকেন্ড ফটোশপে বলে দেয় এই যে সেট ফোরগ্রাউন্ড কালার। দেন পরেরটাও যদি আর মনে না থাকে তাও সমস্যা নাই, এই যে দেখেন লিখে দিচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। সো নর্মালি এগুলো আপনারা 1-2 দিন কাজ করলে এগুলো অটো আপনাদের মনে চলে আসবে, সো সমস্যা হওয়ার কথা না। সো এই যে দুইটা কালার, ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার, এই দুইটা কালারকে চেঞ্জ করা যাবে কিভাবে? ফোরগ্রাউন্ডটাকে হচ্ছে কি করা যায়, ব্যাকগ্রাউন্ড করা যায়, ব্যাকগ্রাউন্ডটাকে ফোরগ্রাউন্ড করা যায়। তো এটার জন্য আসলে কি দরকার, সুইচার দরকার, তাই না? এই যে এখানে একটা কি বলছিলাম বলেন তো, এটা কারো মনে আছে এইটাকে কি বলছিলাম? Switcher. কি সুইচার বলছিলাম? টুল সুইচার বলছিলাম না? এটা হচ্ছে, এটাও একটা সুইচার, টুল বারটাকে সুইচ করে দেয়। আর এখানে হচ্ছে কালারের ফোরগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড বানায়, ব্যাকগ্রাউন্ডটাকে ফোরগ্রাউন্ড বানায়। এই যে এখানে আরেকটা সুইচার দেওয়া আছে। তো এই যে এখানে একটা দেওয়া আছে দুই সাইডে তীর চিহ্ন টাইপের কিছু একটা আইকন। এই আইকনটা হচ্ছে যদি আমরা ক্লিক করে দেই, দেখেন এই যে বলছে কি, এখানে যদি আমরা একটু ধরে রাখি দেখেন ওখানে লিখেই দিছে সুইচ ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার। অথবা কিবোর্ড থেকে যদি এক্স বাটনটা প্রেস করি, ওকে, তাহলেও কিন্তু এটা কাজ হবে। সো এখানে আমরা একটা ক্লিক করে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল। অথবা কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করলাম, তাও চেঞ্জ হয়ে গেল। এই যেভাবে চেঞ্জ করা যায়। এখন এইটা তো চেঞ্জ করা শিখলাম, কালারটাকে চেঞ্জ করা শিখলাম, সুইচ করা শিখলাম। এখন যদি আমাদের দরকার হয় যে ফটোশপে একদম এরকম একটা ডকুমেন্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে কি করব, আবার সেই আগের জায়গায় ফেরত যাব, বলতে ডিফল্ট অবস্থায় ফেরত যাব, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে দেখেন এই যে এখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলেই হয়ে যাবে, এখানে ক্লিক করলে হয়ে গেছে। ওকে, সো এভাবে কাজ করব। এই গেল হচ্ছে কালার চেঞ্জের অপশনটা। এখন আমরা একটু জানবো যে আসলে কালারটা এই ফোরগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে কিভাবে, এগুলো একটু পরে দেখতেছি। এখন আমরা মুভ টুল নিয়ে তাহলে আবারও ফেরত গেলাম মুভ টুলের কাছে। তো মুভ টুল সম্পর্কে এসে আমি বলছিলাম কি, মুভ টুল এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে বা মুভ করে নিয়ে যায় বা সরায় ফেলে। ওকে, তো এই যে এখানে দেখেন দুইটা, একটা টুল নিলাম, এই টুলটার নাম কি এটা আমাদের আপাতত জানার দরকার নেই, কারণ আমরা তো আপাতত শিখতেছি কি মুভ টুল, তাই না? সো এই যে এখান থেকে নিলাম একটা কালার, একটা কালার বলতে একটা শেপ নিলাম আর কি। আচ্ছা, এটা ডিটেইল আমাদের আসলে দরকার নেই। ওকে, তো এখান থেকে এটা নিলাম, এরপরে আবার এটাকে একটু নিয়ে নিলাম কপি করে, ডুপ্লিকেট করে ফেলছি, ঠিক আছে। সো এরপরে জাস্ট কালার গুলোকে চেঞ্জ করে দিবি। দেখেন একটা শেপকে কালার কিভাবে চেঞ্জ করা যায়। এই যে এখানে দেখেন একটু আগে কি ছিল, লেয়ার ছিল, তাই না? প্রথমে সবার নিচে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড লেয়ার। এরপরে প্রত্যেকটাই হচ্ছে কি উপরে উপরে চলে যাবে, একটা মানে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা, তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা। তো এগুলো কিভাবে কাজ করে এখন দেখতেছি। আপাতত হচ্ছে কালার গুলোকে চেঞ্জ করি। এই কালার চেঞ্জের অপশন গুলো এখনই দেখে নেন, আর নেক্সট দিন কোনোদিনও দেখাবো না। কালার চেঞ্জ করা খুব ইজি, কালার অনেক ভাবে চেঞ্জ করা যায়। দেখেন আমরা যখনই কোনো কিছু টেক্সট লিখবো বা কোনো শেপ ড্র করব, তখন এই ফোরগ্রাউন্ড কালারে যে কালারটাকে সেট আপ করে রাখবো, তখন হচ্ছে ওই টেক্সট গুলোর কালারটাও এই কালারটাই হবে, শেপ গুলোর কালারটাও এই কালারটাই হবে। ওকে, সো এখানে যদি আমি হচ্ছে অন্য কোনো একটা কালার দিয়ে রাখতাম লাইক এই কালারটা, তাহলে হচ্ছে যদি আমি এরপরে কোনো একটা কিছু লিখি বা কোনো কিছু একটা ড্র করি, তাহলে হচ্ছে দেখবেন ওই কালারটাই হবে। আচ্ছা, এখানে কালারটা আসে নাই কেন দেখি। আচ্ছা ওয়েট, এটা চেঞ্জ হয় নাই, আমরা এখান থেকে চেঞ্জ করে দেই, নর্মালি এখান থেকেই চেঞ্জ হয়ে যায়। এই যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন এখানে এখন কালারটা আমরা তো এখান থেকে নিলাম, কালার আবার চেঞ্জ করা যাবে কিভাবে এটা একটু জানতে হবে, তাই না? এই যে দেখেন এখানে রেক্টেঙ্গেল ওয়ান, এটা একটা কিন্তু লেয়ার, এটা রেক্টেঙ্গেল ওয়ান এর লেয়ার, রেক্টেঙ্গেল ওয়ান কপির লেয়ার হচ্ছে এটা, রেক্টেঙ্গেল টু এর হচ্ছে এটা। ওকে, সো খেয়াল করেন এই যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দেওয়া যাচ্ছে।
এই যে রেক্টেঙ্গেল, এটাকে বলে কি লেয়ার থাম্বনেইল। ওকে, এই যে দেখেন ধরে আইছি মাউস পয়েন্টারটা এখানে বলতেছে কি লেয়ার থাম্বনেইল। সো এই লেয়ার থাম্বনেইলে আমি ক্লিক করে দিলাম, লেয়ার থাম্বনেইলে দিয়ে এই যে এখান থেকে আবারও দিয়ে দিলাম, দেখেন এই কালার। এর পরেরটাকে যদি আমার চেঞ্জ করার দরকার হয় তাহলে আসলে কি এভাবে চেঞ্জ করতে পারবো। নর্মালি জাস্ট কালার চেঞ্জ করাটা আমাদের ফ্যাক্ট না, আমরা হচ্ছে দেখতেছি এই মুহূর্তে মুভ টুল, তাই না? তো আমি এটাকে ডিলিট করে দিলাম। খেয়াল করেন এখন মুভ টুলের কাজ কি। যখনই মুভ টুল দিয়ে কোনো কিছুকে সরাতে চাবো, রিমুভ করতে চাবো বা মুভ করাইতে চাবো, কি করতে হবে, ওইটাকে আগে লেয়ারটাতে সিলেক্ট থেকে এই যে এখানে যেতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। ওকে, সো দেখেন এই যে এখানে কিন্তু এখন নর্মালি কাজ করতেছে। তো এটাই হচ্ছে কি লেয়ার, লেয়ার গুলোকে মুভ করানো যাচ্ছে বা বিভিন্ন ধরনের অবজেক্টকে মুভ করানো যায়। সো আজকে আমরা হচ্ছে আরো কিছু ডিটেইলে কিছু জিনিস জানার ট্রাই করি। সো এগুলো হচ্ছে কি লেয়ার। ওকে, এই লেয়ার গুলোকে আবার কি করে রাখা যায়, লক করেও রাখা যায়। লক করার সিস্টেমটা আসলে কি, যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করলাম, এই যে এখানে দেখেন লেয়ার নামের একটা সরি লক নামের একটা অপশন আছে, তাই না? এখানে দেখেন লক নামের একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করে আমি দেই, এই লেয়ারটাকে আর কোনো কিছুই করানো যাবে না, মানে এই লেয়ারটা আর সরানো যাবে না, মুভ করা যাবে না, কোনো কিছুই আর এটা থেকে দিয়ে সম্ভব না। পরেরটাতে গেলাম, পরেরটা কাজ করবে, দেখেন পরেরটা কাজ করবে, কারণ এইটা কি আছে, লক করা আছে। আর এই লককে আবার ভাঙবো কিভাবে বা লককে আবার ব্রেক করব কিভাবে, ওই লেয়ারে যাব। ওই লেয়ারে যাওয়ার পরে আমরা হচ্ছে জি, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, বলতেছিলাম এই লেয়ারটা যদি লক থাকে এটাকে আবার আনলক করব কিভাবে বা এই লকটাকে ছুটাবো কিভাবে। আচ্ছা, সেটার জন্য কাজ করতে হবে আমাদের, এই লেয়ারটাতে সিলেক্ট রেখে আবার ওই আইকনের কাছে যেতে হবে, মানে ফেরত যেতে হবে যেখান থেকে কাজটা করছি। লকে যাব, এই যে লক তুলে দিলাম, এখন আবার মতো জেনারেল লেয়ারে কনভার্ট হয়ে গেল। তো এভাবে হচ্ছে লক করা যাবে বা আনলক করা যাবে। এখন আমরা হচ্ছে দেখেন, যখনই বলছিলাম আমি আপনাদেরকে যে এগুলো হচ্ছে কি মেনু বার, মেনু বারের নিচে একটা করে অপশন থাকে, এটাকে বলবো আমরা অপশন বার। এই অপশন বারটা কি হবে, এক একটা টুলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কাইন্ড অফ, খেয়াল করেন এই মুহূর্তে আছি কোথায়, মুভ টুলে। মুভ টুলের সময় দেখেন অপশন বারটা কেমন। এই যে এই টুলটাতে যাই, সাপোজ এই টুলটাতে ক্লিক করে দিলাম, দেখেন একটু ডিফারেন্ট না? সবাই বলেন তো, এইখানে এটা ডিফারেন্ট হয়ে গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এই ডিফারেন্টটা কেন হয়ে গেছে এটা একটু বলি। প্রত্যেকটা টুলের আন্ডারে প্রত্যেকটা টুলই যখন আমরা ক্লিক করবো, এর যে অপশন গুলো আছে বা শর্টকাট গুলো আছে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এবং এগুলো কোথায় পাবো, এই যে অপশন মেনু বারের নিচেই আমরা পাবো। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে তিনটা লেয়ার দেওয়া আছে, রাইট? ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদ দিয়ে তিনটা লেয়ার দেওয়া আছে। এখানে একটা কাজ করি আমরা, যখনই এখানে আছি খেয়াল করুন এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার নামই মুভ চিহ্ন বা মুভ টুলের চিহ্ন, রাইট? এই মুভ টুলের শর্টকাট হচ্ছে এম, ঠিক আছে? মুভ টুলের শর্টকাট হচ্ছে এম। ওকে, তো এরপরে খেয়াল করেন এই চিহ্নটা দেওয়া আছে, এখানে একটা অপশন দেওয়া আছে, নাম হচ্ছে কি অটো সিলেক্ট। এই অটো সিলেক্টটার কাজ কি এটা একটু আমাদের জানা দরকার। অটো সিলেক্ট মানে হচ্ছে, খেয়াল করেন এই যে এখানে লেয়ারেও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। এই যে আর্টবোর্ডটা দেওয়া আছে বা আর্টবোর্ডটা দেখতে পারতেছি, আর্টবোর্ডের উপরে যদি কোনো টেক্সট লেখা থাকতো, মানে এখানে কোনো লেখা থাকতো, এখানে কোনো শেপ থাকতো, বা এখানে নতুন কোনো একটা ছবি থাকতো, সেক্ষেত্রে কি করা যাইতো, সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা কাজ করা যাইতো। খেয়াল করবেন এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে হচ্ছে এখানে সিলেক্ট হয়ে গেছে, তাই না? আমি এটাতেই সিলেক্ট, এখন দেখেন আমি এই নীলটাতে সিলেক্ট করতে চাচ্ছি, মানে এই যে সবুজটাতে সিলেক্ট করতে চাচ্ছি, এখানে কিন্তু যাচ্ছি না, এখানে একটা ক্লিক করে দিছি, দেখেন তো সিলেক্ট হইছে না? আবার দেখেন এই যে এটাতে আমি সিলেক্ট করব, আমি কিন্তু এখানে যে সিলেক্ট করতে পারতাম, বাট এখানে আমি এসে সিলেক্ট করতেছি না। তাহলে আমি কোথায় এসে সিলেক্ট করতেছি, এই যে এখানে এসে সিলেক্ট করতেছি।
এখানে এসে সিলেক্ট করলে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটার নাম হচ্ছে কি অটো সিলেক্ট। এই অটো সিলেক্ট তুলে দিলাম, খেয়াল করেন এগুলা সিলেকশন হবে না, দেখেন। আর এগুলো সিলেক্ট হয়, খেয়াল করেন তো, দেখেন তো এখান থেকে চেঞ্জ হয় কিনা। আমি এইটাতে ক্লিক করছি, এইটাতে ক্লিক করলে আমার এখানে আসা দরকার, এটাতে ক্লিক করলে মিডিলে যাওয়া দরকার। সো আমার এই যে ফার্স্টটাতে ক্লিক করলাম, তাহলে যাবে কোথায়? রেক্টেঙ্গেল ওয়ানে, রাইট? সো রেক্টেঙ্গেল ওয়ানে কিন্তু আর যাচ্ছে না, কারণ কি? অটো সিলেক্ট অপশন ওপেন করা নাই। সো সবসময় ট্রাই করবেন। আর মাঝে মাঝে যেহেতু নতুন সফটওয়্যারটা চালাচ্ছেন বা নতুন সফটওয়্যারটা চালাবেন, এরকম ছোট ছোট কিছু টেকনিক্যাল ইস্যুস হইতে পারে আপনাদের ভুলের কারণে বা মনে না থাকার কারণে। সো এগুলো নিয়ে অনেক বেশি ঘাবড়ায় যাবেন না, খুব ইজি প্রসেস, খুব ইজিলি থিঙ্ক করবেন, ওকে? আর যদি কোনো সমস্যা হয় এগুলোর আবার সলিউশনও আছে। তো এই যে অটো সিলেক্ট অপশনটা ওপেন রাখবেন অল টাইম, তারপর যেখানে ক্লিক করবেন অটো চলে যাবে। দেন হচ্ছে কি, এরপরে একটা অপশন দেওয়া আছে কি লেয়ার। সো লেয়ার আমরা কি জানলাম না, এই যে উইন্ডো থেকে লেয়ার অপশনটাকে চালু করে দিলেই এই লেয়ারটা পাবো। দেখেন এখন হাইড করে দিলাম, এই যে উইন্ডোতে গেলাম, লেয়ারসে গেলাম, এই যে লেয়ার পাইলাম, ওকে? এটা হচ্ছে লেয়ার। আচ্ছা, এই অটো সিলেক্ট অপশনটা এই অটো সিলেক্ট অপশনটা দুই ভাবে কাজ করে, লেয়ারের মধ্যে কাজ করে, গ্রুপের মধ্যে কাজ করে। সো খেয়াল করেন, আমাদের তাহলে এখন একটু আবার গ্রুপ সম্পর্কে আইডিয়া নেওয়া দরকার। তো গ্রুপ কিভাবে কাজ করে? গ্রুপ মানে কি আসলে? মাল্টিপল লেয়ার। এই মুহূর্তে কি লেয়ারের গ্রুপ করতেছি, দ্যাটস ওয়াই কি মাল্টিপল লেয়ার কাজ করবে এখানে, ওকে? মাল্টিপল লেয়ার মিলে কি মাল্টিপল একটা গ্রুপ হবে। আবার যদি ওই গ্রুপটা যদি টেক্সটের হয় তাহলে কি মাল্টিপল টেক্সট হবে। কখনোই সিঙ্গেল একটা জিনিস গ্রুপ হইতে পারে না, একের অধিক জিনিসপত্র কি আমরা গ্রুপ বলি, হ্যাঁ? একের অধিক, অবশ্যই একটার বেশি হইতে হবে। সো নর্মালি যদি আমরা ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করে থাকি, সেক্ষেত্রেও দেখবেন একজনে কিন্তু সিঙ্গেল বলে ওইটাকে, ওইটাকে কিন্তু গ্রুপ হিসেবে কাউন্ট করে না। যখন আচ্ছা, যখন হচ্ছে দুই তিনজন ফ্রেন্ড মিলে কাজ করে বা দুই তিনজন মিলে কাজ করে, তখন ওইটাকে আমরা গ্রুপ বলি। সেম এখানেও লেয়ারে যেহেতু আছি, দ্যাটস ওয়াই হচ্ছে, এটা কি অপশন আসছে, ইয়েস, লেয়ারে আছি, দ্যাটস ওয়াই এটাকে মাল্টিপল লেয়ার মিলিয়ে আমাদের একটা গ্রুপ হবে। সো খেয়াল করেন, এখানে দেখেন তো, রেক্টেঙ্গেল ওয়ান কপি আর তিনটা। তো এখানে কিছু শর্টকাটস বলতেছি, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো সবসময় লাগবে। তো দেখেন, এই যে রেক্টেঙ্গেল ওয়ান, রেক্টেঙ্গেল টু, রেক্টেঙ্গেল থ্রি, এই তিনটাকে যদি আমরা এই মুহূর্তে গ্রুপ করে ফেলতে চাই, কিভাবে গ্রুপ করতে পারি এই জিনিসটা দেখাচ্ছি। আমি দেখেন এভাবে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট এভাবেও করা যায়। এইভাবে আমরা জাস্ট মাউস পয়েন্টারটাকে রেখে এই এরিয়াটাকে সিলেক্ট করে দিব মাউস পয়েন্টার দিয়ে, ওকে? তাহলে দেখেন এই যে এখান থেকে তিনটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে একটা রাইট ক্লিক করে দিব, ওকে? এটা রাইট ক্লিক করে দিলাম, দেখেন এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট লেয়ার্স, ডিলিট লেয়ার্স, অ্যান্ড ফাইনালি গ্রুপ ফ্রম লেয়ার্স। আমাদের দরকার কি? গ্রুপ করা, বা আমরা গ্রুপ করা শিখতেছি, সো উপরের গুলার দিকে আর তাকাচ্ছি না। গ্রুপ ফ্রম লেয়ার্সে ক্লিক করে দিছি আমরা, ওকে? গ্রুপ ফ্রম লেয়ার্সে আবার কি করা যায়? অনেক কাহিনী আছে এখানে, নাম টাম চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়, মানে এই যে এগুলার আবার কি কালারও চেঞ্জ করে ফেলা যায়। এখন ধরলাম কি নর্মালি ডিফল্ট অবস্থায় গ্রুপই থাকুক, কালার দেখেন এখানে নান মানে কি কোনো কালারই দেখাবে না, মানে এই যে এভাবে দেখাবে। আবার এই যে ধরে নিলাম ইউনো, ওকে? গ্রুপ ওয়ানের জায়গায় যদি দিলাম কি 268, ওকে? এই যে দেখেন 268 দিলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম। তাহলে হচ্ছে দেখেন এই যে এটার ইয়েলো কালার একটু আগে সিলেক্ট করলাম না, ওইটা চলে আসছে। আবার কি আসছে? গ্রুপ চলে আসছে। এখন এইখানে এগুলো আর কাজ করবে না। কেন কাজ করবে না? দেখেন মুভে আছি, তাই না? তো দেখেন এগুলো আর কাজ করতেছে না, কারণ কি? এগুলো কাজ করতেছে ইন্ডিভিজুয়াল ভাবে। আমাদের এখানে কি করতে হবে খেয়াল করেন, এই যে লেয়ারে আছি, তাই না? এই লেয়ার থেকে সিলেক্ট করে গ্রুপ করে দিতে হবে। এখন দেখেন কমপ্লিটলি তিনটাই অ্যাট এ টাইম মুভ হচ্ছে, মানে এই গ্রুপটা আমার কমপ্লিটলি মুভ হচ্ছে। এতক্ষণ কি হয়েছে? সিঙ্গেল সিঙ্গেল লেয়ার। এখন দেখেন এই যে লেয়ার, এইটা লেয়ার না? তো এখানে দেখেন যখনই আমি যেখানেই থাকতেছি না কেন, ওই পুরো লেয়ারটা আর সিলেক্ট হচ্ছে না, পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে, রাইট? তো এখন এই গ্রুপটা যে আমরা করলাম, এই গ্রুপটার সিলেকশনটা একটু ভালো করে খেয়াল করবেন। অটো সিলেক্টে যখন কোনো লেয়ারকে সিলেক্ট করবেন, অবশ্যই লেয়ারের যেন সিলেকশনটা থাকে, আর যদি গ্রুপ থাকে ওই গ্রুপের যেন সিলেকশনটা থাকে, নাহলে কিন্তু এগুলা কাজ করবে না। এর পরের অপশনটাতে যাই,
এখন আমরা কি করলাম, একটা গ্রুপ করে ফেললাম, তাই না? এখন ওইটাতেই, ওই লেয়ারটাতেই, লেয়ারের গ্রুপটাতেই রাইট ক্লিক করে দিব। দেন এখান থেকে দেখেন আনগ্রুপ লেয়ার্স। আনগ্রুপ লেয়ার্স মানে কি, গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে। তো আচ্ছা সরি, এটা তো গ্রুপ করে ফেলছি আমরা, দেখি আনগ্রুপ, এই যে এখানে আনগ্রুপ লেয়ার্স। ওকে, তো আবার আগের মতো হয়ে গেছে। তো এখন এই গ্রুপটাকে, এগুলোকে গ্রুপ ম্যানুয়ালি গ্রুপ না করে আরেক ভাবে গ্রুপ করা যায়। সো খেয়াল করেন, এই দুইটাকে সাপোজ সিলেক্ট করলাম, দুইটা তিনটা যেটাই দরকার হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটনটা যদি প্রেস করে দেই তাহলে গ্রুপ হয়ে যাবে। ওকে, শর্টকাটের মাধ্যমে শিফট কন্ট্রোল এবং জি, শিফট কন্ট্রোল এবং জি বাটন যদি প্রেস করি তাহলে এগুলা আনগ্রুপ হয়ে যাবে। সো আমি দুইটা ওয়ে দেখাইলাম, আপনাদের যেটা ভালো লাগে সেটা আসলে ইউজ করবেন। আচ্ছা, এখন কোনো লেয়ারকে ডুপ্লিকেট করার জন্য কি অপশন আছে আসলে, তাই না? সো কোনো লেয়ারকে ডুপ্লিকেট করার জন্য অনেকগুলো অপশন আছে। তো আমরা হচ্ছে একটু দেখি, দুইটা অপশন আছে আসলে, অনেকগুলো নাই। হ্যাঁ, আচ্ছা আপনাদের ক্লাস কয় ঘন্টা থেকে হচ্ছে? আমরা কি নন স্টপ আগাচ্ছি নাকি? ভাইয়া 10টা 15 বা 20-এ শুরু হয়েছিল আর কি। হ্যাঁ, ওটাই বলছি যে অলমোস্ট কত 1 hour and 40 minutes এর মতো হয়ে গেছে। সো আপনারা বোরিং ফিল করতেছেন নাকি? না ভাইয়া। হইলে বলবেন, হ্যাঁ। না ভাইয়া, আচ্ছা ভাইয়া। ঘুম টুম পাইলেও বলবেন, ওকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, যেখানে ছিলাম ভাইয়া, হ্যাঁ, আমরা ওইখানে একটু ফেরত যাই, ছেড়ে দিব, আর 10 থেকে 15 মিনিট একটু থাকি, দেন আমি ছেড়ে দিচ্ছি ক্লাস। ওকে, শুরুর দিকে আমরা ওই গ্রুপিং নিয়ে বা একটু কয়েকজনের ঝামেলা ছিল, এগুলো সলভ করতে গিয়ে আমরা একটু কথাবার্তা বেশি বলে ফেলছিলাম। সো ব্যাপার না। সো দেখেন, আমরা হচ্ছে কি করছি, একটা সবগুলো গ্রুপ, আচ্ছা তার আগে হচ্ছে একটু ব্যাগ আসি, হ্যাঁ। সো খেয়াল করেন, আমরা হচ্ছে এই মুহূর্তে যে লেয়ার ওয়ানের কপি রেক্টেঙ্গেল ওয়ান। ওকে, সো খেয়াল করেন, আমি এগুলোকে একটু ডিলিট করে দিলাম। ডিলিট কিভাবে করা যায়, ডিলিট লেয়ারকে দুই ভাবে করা যায়। কিভাবে? একটা ম্যানুয়ালি, আর একটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা কি, শর্টকাটটা আগে দেখাচ্ছি। আমরা আসলে বেশি শর্টকাটটা পছন্দ করি সবাই, তাই মানে শর্টকাটে কিভাবে সাকসেস হওয়া যায় এগুলো আমাদের খুব বেশি পছন্দ। সো এখানে একটু খেয়াল করেন, এই যে রেক্টেঙ্গেল ওয়ান, এইটাকে সিলেক্ট করব। এটার আসলে নাম কি আছে আমার ওইটা জানার দরকার নেই, আমার এটাকে ডিলিট করা দরকার। সো কিবোর্ড থেকে দেখবেন ব্যাক স্পেস নামের একটা বাটন আছে আপনাদের সবার কিবোর্ডে, ওই ব্যাক স্পেস বাটনটাতে যদি ক্লিক করে দেন তাহলে ওইটা ডিলিট হয়ে যাবে। ওকে, অথবা কিবোর্ডের আরেকটা বাটন আছে একদম দেখবেন সবার উপরের বাটনটার শেষের দিকে, বা এক একজনের কিবোর্ড অনুযায়ী এক এক জায়গায় থাকে, ডিলেট নামের একটা বাটন আছে, ওই ডিলেট বাটনটা প্রেস করলেও হয়ে যাবে। ওকে, এই দুইটা গেল শর্টকাটস, একটা হচ্ছে ব্যাক স্পেস আর একটা হচ্ছে ডিলেট। এখন এই দুইটার পাশাপাশি আরেকটা আছে, ওইটা ম্যানুয়াল। ম্যানুয়ালটা হচ্ছে, ম্যানুয়ালটারও আবার দুইটা পার্ট আছে, খেয়াল করেন। এই লেয়ারটাকে টেনে ধরে এনে এই যে এখানে একটা বাটন দেওয়া আছে সবার শেষে, এই যে এটা, এটাকে যদি ক্লিক করে দেই তাহলে হয়ে গেছে ডিলেট। অথবা এটাকে সিলেক্ট করে যদি আমরা এখানে ডিলেট লেয়ার বাটনে ক্লিক করে দেই তাহলেও ডিলেট হবে। এই চার ভাবে লেয়ারকে ডিলিট করা যায়। নট অনলি এটাকে লেয়ারকে ডিলিট করা যাবে, আমরা যদি এখানে টেক্সট থাকতো ওই টেক্সটের লেয়ারকেও সেম ভাবে ডিলিট করা যেত। মানে আগে সিলেকশন থাকতে হবে, সিলেকশন রেখে, যেহেতু ফটোশপ অল টাইম লেয়ারের মধ্যেই কাজ করবে, লেয়ারকে নিয়েই কাজ করবে, দ্যাটস ওয়াই লেয়ারের বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই, ওই লেয়ারকে ধরে ডিলিট বাটনে ক্লিক করে দিলেই হবে। এভাবে ডিলিট করা যায়। এখন আমরা একটু জানবো যে আহ কোনো লেয়ারকে আসলে ডুপ্লিকেট করা যায় কিভাবে। তো লেয়ারকে ডুপ্লিকেট করার জন্য কি করা যায়, ডুপ্লিকেট মানে আসলে কি, ডুপ্লিকেট সেম ওইটার মতোই আরেকটা আসবে ভাইয়া, কপি করা যেটা। আচ্ছা, ডুপ্লিকেট মানে অনেক, আমরা এটাকে রিপিটও বলতে পারি বা সেম একটা কপিও বলতে পারি, ওই একটা আপু বলছে। হ্যাঁ, সো খেয়াল করেন, এই ডুপ্লিকেট করা যায় দুই ভাবে। হ্যাঁ, ডুপ্লিকেট করারও দুইটা ওয়ে আছে। এই যে এখানে একটা রাইট ক্লিক করব, এখানে দেখেন ডুপ্লিকেট লেয়ার নামের অপশন আছে।
আর যদি এটা হচ্ছে কি গ্রুপ অবস্থায় থাকতো তাহলে এটা কি ডুপ্লিকেট গ্রুপ গ্রুপ দেখাইতো কিন্তু। ওকে, সো আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব। দেখেন এখানে আবার নাম টাম দিতে বলবে, যেভাবে আছে সেভাবে রেখে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস অথবা এখান থেকে ওকে বাটনে ওকে হয়ে গেছে। এই জিনিসটাকে ডিলিট করে দিলাম। শর্টকাটে এখন যাই, এটাকে রাইট ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে, কন্ট্রোল জে, জেড না, হ্যাঁ কন্ট্রোল জে, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করে দিলাম। খুব দ্রুত পেয়ে গেলাম, তার মানে আমাদের শর্টকাটটাই ভালো, শর্টকাটটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, অনেক শর্টকাটই বলতেছি, এগুলো একটু মাথায় রাখবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। হ্যাঁ, আর এগুলো আস্তে আস্তে আসবে আয়ত্তে আপনাদের, সো একটু টাইম লাগুক বাট ভালো করে শিখেন। এখন আমরা হচ্ছে একটু দেখি, অনেকগুলা যেমন কন্ট্রোল জে প্রেস করে আমি অনেকগুলো লেয়ার নিলাম, এগুলোর কারণ কি এখন দেখাচ্ছি। সো এখানে এই যে লেয়ার, খেয়াল করবেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার, এখানে কয়টা রেক্টেঙ্গেল আসলে বলেন তো, এখানে কয়টা রেক্টেঙ্গেল আছে? বলতে পারবেন না কেউ? 7-8টা 7-8টা। আচ্ছা, কারো মনে একটা কি কারো মনে কি কোশ্চেন হয় নাই যে এখানে একটা আছে? জি ভাইয়া। সবগুলাই তো এক পজিশনে। আচ্ছা, একটা কার কার মাথায় আসছে যে এখানে একটাই আছে? সবাই ভুল বলতেছে। ভাইয়া এখানে তো লেয়ার যোগ হয়েছে না, একটা থাকবে কেমন? তো 7টাই দেখ। আচ্ছা, একটার পক্ষে কেউ নাই আপনারা না? থাকলে বলেন, নিঃসন্দেহে বলেন। আচ্ছা, যাক, আমি এতক্ষণ যা একটু হইলো মনে হয় বোঝাইতে পারছি। ওকে, সো খেয়াল করেন এখানে এই যে এটা হচ্ছে আমি একদম লেয়ার নিয়ে যখন কথা বলছিলাম সবার নিচে থাকবে লেয়ার 1, তার উপরে এগুলা থাকবে। এই লেয়ার 1টাকে আমরা কপি করছি 6 বার, রাইট? তো তার মানে টোটাল এখানে 7টা লেয়ার আছে এবং 7টা রেক্টেঙ্গেল আছে। ওকে, তো এখান থেকে যে গ্রুপের জায়গা থেকে করে দিলাম লেয়ার। এখন দেখেন এগুলোকে আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি, তাই না? দেখেন প্রত্যেকটারই কালার সেম এবং পজিশন সেম, দ্যাটস ওয়াই আমরা কিছুই বুঝি নাই এতক্ষণ। এই যে দেখেন এখানে কতগুলা লেয়ার। ওকে, সো এই লেয়ার গুলোকে আমরা এখন একটু কাজ করব। দেখেন আমি ধরলাম কিবোর্ড থেকে, এতক্ষণ তো কিছু শর্টকাট দেখলাম তাই না? সো মাঝে মাঝে এমন হবে যে আমার 2টা লেয়ারকে একটা গ্রুপ করতে হবে বা 4টা লেয়ারকে একটা গ্রুপ করতে হবে। ওইটা কিভাবে করব? ধরলাম এই যে রেক্টেঙ্গেল 1 এবং হচ্ছে কি রেক্টেঙ্গেল 1 এর 6 কপি নাম্বার 6, এইটাকেই শুধু সিলেক্ট করব, বাদ বাকি এগুলোকে আর সিলেক্ট করব না। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে ক্লিক করব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করব, অনলি কন্ট্রোল। তাহলে ওই 2টা সিলেক্ট হবে। ওকে, তাহলে ওই 2টা সিলেক্ট হবে। আমি যে 2টাকে সিলেক্ট করতে চাচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করব ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। খেয়াল করবেন একটু, এই 2টাকে মিলে যদি গ্রুপ করে ফেলি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে ফেলছি। ওকে, এই হচ্ছে কি আলাদা আলাদা লেয়ার গুলোকে যদি আমরা এট এ টাইম গ্রুপ করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার ধরে নিলাম এই রেক্টেঙ্গেল 1 থেকে এই রেক্টেঙ্গেল 1 এর 6 নাম্বার পর্যন্ত সবগুলোকে এট এ টাইম গ্রুপ করব। সেক্ষেত্রে আবার কি করা যায়? সেক্ষেত্রে আর কোনো শর্টকাট নাই, একটাকে সিলেক্ট করব, জাস্ট সবার উপরেরটাতে গিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করব, সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। নট অনলি এটা গ্রুপের ক্ষেত্রে, এটা জাস্ট দেখাইলাম যে সিলেকশনটাকে কিভাবে সবগুলোকে করতে পারি অথবা ইন্ডিভিজুয়াল ভাবে করতে পারি। এইটা হচ্ছে কি সিলেকশনের নিয়ম। ওকে, এখন আমরা হচ্ছে এখানে দেখেন এই যে লেয়ার 1 থেকে আহ, এই রেক্টেঙ্গেল 1 কপি থেকে এই যে রেক্টেঙ্গেল 1 এর 6 নাম্বার, এগুলোকে কি করে দিলাম কিবোর্ড থেকে দেখেন ডিলিট করে দিলাম, ডিলিট বাটনটা প্রেস করে। ওকে, এই ডিলিট বাটনটাকে যদি আবারও হচ্ছে ব্যাক আনতে চাই, রাইট? রেক্টেঙ্গেল 1 এগুলোকে যদি আমরা একটু আবার ব্যাক আনতে চাই তাহলে কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, খেয়াল করেন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটনটাকে যদি আমরা প্রেস করে দেই তাহলে হচ্ছে এগুলো ব্যাক আসবে। ওকে, আবার যদি শিফট কন্ট্রোল জেড বাটনটাকে প্রেস করি তাহলে আবার এটা আগের মতো হয়ে যাবে। তার মানে কি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড
এই বাটনটার মাধ্যমে কি হয়, আনডু হয়। ওকে, আবার যদি হচ্ছে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং জেড বাটনটা আমরা প্রেস করি, তাহলে হচ্ছে কি রিডু হয়। এই রিডু এবং আনডুর কাজও এটা। সো মোটামুটি অনেক শর্টকাটস, অনেক কিছু আজকে আমরা জানার ট্রাই করছি। নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে একটু ফাস্ট আগাবো। আগামী 2 থেকে 3টা ক্লাস এই টুলগুলোর উপরে হবে আপনাদের সাথে। দেন এই টুলগুলো শিখে আমরা হচ্ছে ছোট ছোট কিছু প্রজেক্ট দেখবো, বলতে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, লাইক ইমেজ এডিটিং এর উপরে অ্যাসাইনমেন্ট থাকবে, আহ সিম্পল কিছু শেপ এবং টাইপোগ্রাফির মাধ্যমে ব্যানার ডিজাইনের ক্লাস থাকবে, দেন ইমেজ ম্যানিপুলেশনের ক্লাস থাকবে। ওভারঅল অনেক কিছুই থাকবে, আমরা আস্তে আস্তে আগাবো। সো আজকের ক্লাসটা নিয়ে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে ক্লাস টপিকস এর মধ্যে কোয়েশ্চেন করতে পারেন, অথবা যখন আমি রেকর্ডটা ক্লোজ করে দিব তখন যদি অন্য গল্পগুজব পড়ার থাকে আমরা ওই কোয়েশ্চেন গুলাও নিব। এই ক্লাস নিয়ে আজকের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে ওই জায়গাটাই বুঝেন নাই, তাহলে আমি হচ্ছে আবারও রিপিট করব। ভাইয়া লাস্টের দিকে একটু যে ইয়াটা বলছিলেন কন্ট্রোল প্লাস জেড এই আন্ডু হবে ওই জিনিসটা আমাকে আরেকটু বোঝাই দেন, আমি একটু মিস করে ফেলছিলাম ওই জায়গায় লাস্টের 1 মিনিট। ওকে, শিওর। সো খেয়াল করেন, আমরা বলতেছিলাম রিডু আন্ডুর কথা, রাইট? সো রিডু আন্ডু হবে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড। এই যে দেখেন, ধরে নিলাম আমরা এই শিফট কন্ট্রোল জেড, দেখেন আমরা এই জায়গাটায় আছি, তাই না? ধরে নিলাম আমি একটু আগে যে কাজটা ছিলাম ওইটাতে আমার একটু ফেরত যাওয়া দরকার, মানে ব্যাক যাওয়া দরকার। ব্যাক মানেই কিন্তু আন্ডু। কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল জেড, এটা আসলো। এখন এটাকে আবার আগের জায়গায় নিয়ে যাব, ওইটাকে বলে রিডু। ওকে, প্রিভিয়াসটাকে নিয়ে আসার জন্য হচ্ছে কি বলে, আন্ডু। আর আগের, প্রিভিয়াস বলতে মানে আমি যেটা করে ফেলছি এইটার আগের অবস্থাটাই হচ্ছে রিডু। ওকে, তো এই রিডুটা করবো কিভাবে, দেখেন এইটা ছিল মানে আগের অবস্থায় কি ছিল, তাহলে শিফট কন্ট্রোল এবং জেড, দেখেন এইটাতে ছিলাম। এরপর যেটা নিয়ে আসছি ওটাকে কিবোর্ড থেকে করব আবার কন্ট্রোল জেড। বুঝতে পারছেন? রিডু এবং আন্ডু শর্টকাটসটা যদি মনে না থাকে তাহলে মনে করে নেন, বা লিখে নিতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড অথবা শিফট কন্ট্রোল জেড। রিডুর জন্য জেড, ভাইয়া থ্যাংক ইউ। আর শিফট কন্ট্রোল জেড হইলে আন্ডু, সরি রিডু। রিডু ভাইয়া, জি ভাইয়া। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। একদম একদম ফার্স্টে যখন ভাইয়া আমরা ওই যে ওয়াইড এন্ড হাইটটা দেখলাম, সেই জায়গায় আর্ট বুকের যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছিলাম কালার সিলেকশন করে, ওই সিলেকশনটা যদি একটু দেখাতেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে যখন আমরা নতুন করে ডকুমেন্ট নিব, এই যে এখান থেকে এই কালারটার কথা বলছিলেন, জি ভাইয়া, জি। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে কালার পিকারের অপশন আসবে, যে কোনো একটা নিয়ে যদি ওকে করে দেন তাহলে ওই কালারের আর্টবোর্ডটা হবে। সো দেখাচ্ছি, ওয়েট। এই যে এখন এটা নেওয়া হয়ে গেল, এখন আমরা করে দিব কি, ক্রিয়েটে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করে দিলেই এই যে দেখেন, বুঝতে পারছেন? ভাইয়া এই কালার গুলো কি বডি পার্টে যে কালারটা আসে উইন্ডোটা ওপেন করার ক্ষেত্রে সেখান থেকে সিলেক্ট করব? রাইট, আবার এই কালার গুলোকে আমরা বিভিন্ন ভাবে চেঞ্জও করতে পারবো, তবে নর্মালি যখন আপনারা ডকুমেন্ট নিবেন, নতুন ডকুমেন্ট নিয়ে ক্লায়েন্টের কাজ হোক বা আপনার কাজ হোক, এটাকে হোয়াইট রাখার ট্রাই। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসের রেকর্ডটা অফ করে দিচ্ছি। ওকে।